সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবীন। সালাম জানাই আমাদের মহামান্য ইমামুজ্জামানের প্রতি। আজকে উপস্থিত আমাদের সম্মানিত উলামায়ে কেরাম, হিজবুত তাওহীদের ভাইয়েরা, গণমাধ্যমের বন্ধুরা, সবাইকে হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে জানাই সালাম মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সারা দেশময় চলমান কার্যক্রমের অংশ হিসেবে আমরা উলামায়ে কেরামদের সাথে মত বিনিময়ের আয়োজন করি। আপনারা প্রশ্ন করতে পারেন যে আলাদা করে আবার আলেমদের সঙ্গে বসার কি তাৎপর্য থাকে, কি তাৎপর্য আছে? আসলে বিষয়টি হচ্ছে এমন, কিছু কিছু ব্যাপার আছে, কিছু কিছু বিষয় আছে, এই বিষয়গুলি আলেমদের সঙ্গে কথা বললে সবচাইতে যুক্তিযুক্ত হয়, সুবিধা হয়, যেটা অন্যদেরকে বোঝানো মুশকিল। সেজন্য আলাদা করে আপনাদের সঙ্গে বসলাম। সম্মানিত উলামায়ে কেরাম, আপনাদেরকে আমি কোরআনের আয়াত শোনানোর জন্য আমি এখানে বসি নাই। আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। হাদিস শাস্ত্র অনেকে অভিজ্ঞ, অনেক আছেন ফকিহ, ইসলামের আইন শাস্ত্র ফিকহ আপনাদের জানা আছে, আরবির জ্ঞান, আরবি ভাষার সম্পর্কে জ্ঞানও আপনাদের জানা আছে। আমি গতানুগতিক যেই সিস্টেমে ওয়াজ মাহফিল হয়, সারা বাংলাদেশে শীতকালে হাজার হাজার মাহফিল হয়, বিভিন্ন ধরনের আলেমরা ওয়াজ করেন, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন ডিজাইনে। ফেসবুকে এগুলি আমি দেখি। মানুষ ওয়াজ মাহফিলে হাসেন, কাঁদেন, চিৎকার করেন, প্রতিপক্ষের বিরুদ্ধে বিষোদাগার হয়, বহু ধরনের ওয়াজ হয়। আমি ওই ধরনের কোনো ওয়াজও করার জন্য আমি বসি নাই। আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে উত্থাপন করব। আজকে কতগুলি বিষয় আপনাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, ইভালুয়েশন করতে হবে, মূল্যায়ন করতে হবে। প্রথম কথা হচ্ছে এই, আমরা একটা জাতি। আপনি যদি রাসূলের উম্মত হিসেবে মনে করেন, উম্মতে মুহাম্মাদি, আপনি যদি আল্লাহর হুকুমের আনুগত্যকারী মনে করেন, তাহলে মুসলিম, মুমিন, আল্লাহ বিশ্বাসী যদি মনে করেন, মুমিন, মুসলিম, উম্মতে মুহাম্মাদি। আমাদের পরিচয় কি? পবিত্র কোরআনে আমাদেরকে আল্লাহ অ্যাড্রেস করেছেন কুনতুম খায়রা উম্মাতি। আয়াতটা আপনারা জানেন ভালো করে। তোমরাই তো সেরা জাতি। প্রথম কথাই হচ্ছে এটা, তোমরাই তো সেরা জাতি। তোমাদের উত্থান ঘটানো হয়েছে, মানব জাতিকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এখানে পরিষ্কার আমাদের কর্তব্য কি? আমরা সেরা জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দৃষ্টি দিয়েছেন। সূরা বনী ইসরাঈল 36 আল্লাহ পরিষ্কার বলেছেন যে তোমার যে সম্পর্কে কোনো জ্ঞান নাই, তুমি তার অনুসরণ করো না। তোমাকে প্রশ্ন করা হবে তোমার দৃষ্টি শক্তি সম্পর্কে, শ্রবণ শক্তি সম্পর্কে, তোমার হৃদয় সম্পর্কে। পরিষ্কার। তাহলে চোখ দিয়ে দেখেন, আমরা দেখি দুনিয়ার অবস্থা, আমরা কান পেতে শুনি দুনিয়ার মানুষের আর্তনাদ। আজকের পত্রিকা এসেছে, আমি কয়েকটি পত্রিকা নিয়ে এসেছি এখানে। আমার সামনে ইত্তেফাক সহ, ডেইলি স্টার সহ কয়েকটি পত্রিকা আছে। আজকের পত্রিকা এসেছে 19,000 অ্যাটম বোম তৈরি। ইতোমধ্যে আমেরিকা, রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় সামরিক প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত 3 দিন আগে তার সামরিক বিশেষজ্ঞদেরকে নিয়ে জরুরি বৈঠক করে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেছে। চীন, রাশিয়া, আমেরিকা। আপনি বলতে পারেন আমাদের ওয়াজগুলিতে হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি ধরেই চীন, রাশিয়া, আমেরিকা দিকে যাচ্ছেন কেন? যাবো, কারণ আছে। আমার রাসূলের টাইটেল হচ্ছে রাহমাতুল লিল আলামিন। তিনি বিশ্বনবী,
তিনি আঞ্চলিক নবী না, গোত্রের নবী না, ফ্যামিলির নবী না। আমার কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, ফুরকান, কোরআনুল মাজিদ মানব জাতিকে পরিচালিত করার জন্য জীবন বিধান ছিল এবং আছে। সেই মুসলমানরা আজকে আমাদের দুনিয়ার খবর নাই, দেশের খবর নাই, সমাজের খবর নাই, চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে জান্নাত চলে যাব। আল্লাহ আমাদেরকে এই জন্য বানান নাই। ভাবতে হবে, ভাবনার জন্য দেওয়া হয়েছে ব্রেন। আল্লাহ বললেন তোমাদের কি আকল নাই, তোমরা কি ভাববে না? আল্লাহ পবিত্র কোরআনে প্রথমেই বললেন, প্রথম আয়াতটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। আপনারা আলেমরা এটা জানেন ভালো করে। রাসূল বলেছিলেন আমি তো পড়তে পারি না, এই কথা বলার পরে রাসূলকে কিন্তু ছেড়ে দেওয়া হয় না। জিবরাইল আমিন আলিঙ্গন করলেন, তিনি পড়তে লাগলেন, বুঝতে লাগলেন। মানুষ পড়ে কি জন্য? জানার জন্য, বোঝার জন্য। এই যে আমার সামনে একটা পত্রিকা, আমি পড়বো কেন? দুনিয়ার দেশের খোঁজ খবর নেওয়ার জন্য, রাজনীতি, অর্থনীতি কোথায় কি হচ্ছে নাকি। এই জন্য আল্লাহর প্রথম কথা হচ্ছে পড়ো। আল্লাহ বলছেন দেখো, সূরা জুমারের 18 নম্বর আয়াত আল্লাহ বললেন শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। কাজেই আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব, দেখুন, চোখ তুলে দেখুন, কান পেতে শুনুন, হৃদয় উন্মুক্ত করে উপলব্ধি করুন এবং আকলকে খাটান। হে মানুষ, তোমরা না আল্লাহর খলিফা, তোমাদেরকে না আল্লাহ সৃষ্টি করেছেন তার খেলাফত করার জন্য? আজকে তোমরা কার খেলাফত করছো? সূরা নিসার 1 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বললেন, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। আমি তোমাদের একজনকে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি। এই দুইজন থেকে আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। তোমাদের জ্ঞাতি বন্ধন সম্পর্কে সতর্ক থেকেও। তোমরা তো ভাই ভাই, এক পরিবার, এক বাবা মা, আদম হাওয়ার সন্তান। হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, নামাজি, বেনামাজি, নারী, পুরুষ, উত্তরের, দক্ষিণের, পশ্চিমের, পূর্বের, মরু অঞ্চলের, মেরু অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, বনাঞ্চলের, যেটাই দাবি করো না কেন, তোমরা সবাই এক জাতি, ওয়ান নেশন। এই এক জাতিসত্তার সম্পর্কে ভাবতে হবে। সেই আদম, বনি আদমের কি পরিস্থিতি সারা দুনিয়াতে, এটা আপনাদেরকে ভাববেন। আপনার কি ভাবনার আওতার মধ্যে পড়ে নাকি? না পড়ে না? ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফিল আর্থ, দিস আর্থ ইংরেজিতে বলে। এই পৃথিবীতে আপনি খলিফা। আপনি কিন্তু পরকালে খেলাফত করবেন কার? এই পৃথিবীতে আল্লাহর খলিফা, এই দুনিয়াতে। দুনিয়াকে নিয়ে ভাবতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পবিত্র কোরআনে আল্লাহ মুমিনদের দোয়া শিখান, আল্লাহ তুমি আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করো এবং আখিরাতের জীবনকে সুন্দর করো, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। তাহলে আগে দুনিয়া না আগে আখিরাত? দুনিয়া। আপনি খলিফা কি দুনিয়াতে না নাকি আখিরাতে? দুনিয়াতে। এই দুনিয়াকে নিয়ে ভাবতে হবে। ভাবুন, দেখুন মানব জাতির অবস্থা। তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে চলে এসেছে মানুষ। কে মানুষকে এখানে আনলো? মানুষ এখানে কেন আসলো? এরকম তো হওয়ার কথা ছিল না মানুষের। এই মানব জাতি গেল, এবার মুসলমান আসি, এবার আমরা মুসলিম। আমরা আল্লাহর কিতাব বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, হাসরকে বিশ্বাস করি। করি না? করি। আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা দাবি করি। সম্মানিত উলামা ইকরাম, আমি আপনাদের প্রতি বিনীত আবেদন করব, অনুরোধ করব, আল্লাহ আপনাদেরকে জ্ঞান দিয়েছেন। আপনারা কষ্ট করে জীবন যৌবন বিরাট একটা অংশ ব্যয় করে আপনারা এলেম হাসিল করেছেন, জ্ঞান অর্জন করেছেন। আমরা আকীদাগতভাবে আমরা কয় জাতি? এক জাতি। এক জাতি। আমাদের আল্লাহ কয়জন? একজন। রাসূল একজন। কিতাব কয়টা? একটা। রাসূল যে জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী, সেটা কয় খণ্ড, কয় টুকরা ছিল? হ্যাঁ, অখণ্ড। এই টিস্যু পেপারটা কি জন্য বানানো হয়েছে? একটা উদ্দেশ্য আছে না? এটাকে যদি আপনি মধ্যখানে 2 টুকরা করেন, কি হয়ে গেল? উদ্দেশ্যের সম্ভাবনা কমে গেল না? আরো টুকরা করেন, কি হলো? আরো টুকরা করেন, কি হলো? আরো টুকরা করেন, আরো টুকরা করেন, আরো টুকরা করেন। টুকরা করার পরে আপনি একটা টুকরা দিয়ে কি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন? পারবেন কি না? এখন এই টুকরা যদি বলে আমি ঠিক, ও কাফের। ও বলে আমি ঠিক, ও মুরতাদ।
একটা মহা জাতিকে এইভাবে গত 1300 বছরের টুকরা করতে 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 আজকে আবর্জনা বানানো হয়েছে। একটা হাদিস আপনারা জানেন, সেখানে আল্লাহ রসুল বলেছেন সময় আসবে তোমাদেরকে সকল জাতি মিলে মারবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই আমাদেরকে মারবে কেন? আমরা কি সংখ্যায় এত কমে যাব নাকি? রাসূল বললেন, না, তোমরা সংখ্যায় হবে অগণিত, সংখ্যায় হবে অগণিত। আসহাবরা খুব হতবাক হয়ে গেলেন। তবে তাহলে বলছেন, তোমরা সংখ্যা হবে অগণিত, কিন্তু বেশি দাও আবর্জনা। আবর্জনা আজকে আমরা 150 কোটি, দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলমান, 6.5 কোটি উদ্বাস্তু। নাম দিছি কি? নাম দিছে অভিবাসী। অভিবাসী তো নয়, তোমার হতভাগা দুর্ভাগা মুসলমান, সিরিয়ার মুসলমান, ইথিওপিয়ার মুসলমান, ইরাকের মুসলমান, লিবিয়ার মুসলমান, আরাকানের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আফগানিস্তানের মুসলমান। তাদের বাড়ি নাই, ঘর নাই, ইজ্জত নাই, মান নাই, সম্মান নাই, রিজেক নাই, কিচ্ছু নাই। 6.5 কোটি, 6.5 কোটি খেলাখেলি নয়। আমার কথা না, জাতিসংঘের হিসাব। উদ্বাস্তু মুসলমান। মিয়ানমারে 10 লক্ষ মুসলমানদেরকে তাড়িয়ে দিল, আমরা কিচ্ছু করতে পারি না। পুরো ইরাক ধ্বংস করে দিল, আমরা কিচ্ছু করতে পারি না। পুরো আফগানিস্তান মাটির সঙ্গে মিশাই দিল, আমরা কিচ্ছু করতে পারি না। একে একে সারা দুনিয়াতে তাণ্ডব চালাচ্ছে, আমরা কিছু করতে পারি নাই, পারবো না, পারার সম্ভাবনাও নাই। কেন? কিসের অভাব? কিসের অভাব? সম্মানিত উলামায়ে কেরাম, আমি একজন গুনাহগার আদনা সদস্য হিসাবে, জাতির আল্লাহ বিশ্বাসী মুমিন দাবিদার হিসাবে আমি এই প্রশ্ন করতে পারি, কি অভাব? কিসের অভাব? নামাজের অভাব, রোজার অভাব, হজের অভাব, যাকাতের অভাব? কিসের অভাব? মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ, টাইলসের মসজিদ, এসি মসজিদ, সোনার গম্বুজ আছে কোন কোন মসজিদের। মাদ্রাসা, বিভিন্ন ধরনের মাদ্রাসা, এই হেফজোখানা, কওমি মাদ্রাসা, সরকারি আলিয়া, কত রকমের মাদ্রাসা। কিসের অভাব? লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ, মনে হয় কোটি কোটি হবে। এক শ্রেণী আছেন কোরআনের মাস্টার, ওনাদেরকে বলে মুফাসসির, তাফসীর করেন ওনারা। এক ধরনের আছেন মুহাদ্দিস, ওনারা হাদিসের মাস্টার, হাজার হাজার হাদিস মুখস্থ করেছেন, একেবারে সনদ সহ মুখস্থ। ফকিহ, আইন শাস্ত্র, ফিকহ, ফতোয়ার কিতাব মুখস্থ। তারপরে আছেন হাফেজে কোরআন, কোরআনের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হেফজ করেছেন, 30 জুজ কোরআন, হাজার হাজার লক্ষ লক্ষ। আরবির মাস্টার, আরবির পণ্ডিত। আমি কোনো একটা আয়াত বললে আমার ভুল ধরেন 50 বার, মাখরাজ ঠিক নাই, এই ঠিক নাই, ওই ঠিক নাই। আরে হিজবুত তৌহিদের ইমাম ঠিক মতো মাখরাজ উচ্চারণ করতে পারে না। আমরা বলি আলহাম, আলহাম, মানে আমার ভুল ধরেন, কিন্তু আমার প্রশ্নের উত্তর দেবেন। লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আল্লামা, শায়েখ, পীর, লক্ষ লক্ষ পীর, পীরের মুরিদ, খানকা, মসজিদ, মাদ্রাসা তো বললাম। কিসের অভাব? এবার আসেন তাফসীর, বিভিন্ন ধরনের তাফসীর। সারা দুনিয়াতে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে গেছে কোরআন, সোনার হরফেও লেখা হয় কোরআন। তাহলে কিসের অভাব? কি নাই আমাদের? লেবাসের তো কোনো অভাব নাই। লেবাস কি নিখুঁত লেবাস। কিসের অভাব? 150 কোটি মুসলমান আজকে লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, নিষ্পেষিত, পৃথিবীর সকল জাতির হাতে মার খাচ্ছে। বৌদ্ধের হাতে মার খাচ্ছে, হিন্দুর হাতে মার খাচ্ছে, ইহুদির হাতে মার খাচ্ছে। পৃথিবীতে ইহুদি কত কোটি? কত কোটি? এটা জানতে হবে, এটা জানতে হবে। ইহুদি কত কোটি? মাত্র 1.5 কোটি অথবা 1 কোটি 20 লাখ। হে মুসলমান, তোমরা 150 কোটি। পাখির মতো গুলি করে তোমাদেরকে হত্যা করা হচ্ছে, কোনো বিচার নাই।
যাও জিনজান উরুমসি কাশগড়, যাও চীন দেশে, দেখো দেখো। অহংকার করো না, আমার বিরুদ্ধে ফতুয়াবাজি করো না, আগে দেখো, দুনিয়াতে ঘুরো। যদি তুমি বোবা হও, যদি তুমি বধির হও, যদি তুমি অন্ধ হও, তাহলে আমার কোনো কথা নাই। আমি অন্ধ নই, আমি বধির নই, আমার হৃদয় আজ উন্মুক্ত, আমার হৃদয় তালাযুক্ত নয়, আমার আকেল আল্লাহ খুলে দিয়েছেন। আমার ভুল ধরো না, আমি তো ভুলে নিমজ্জিত, আমি তো পাপী বান্দা। কেন আজ আমাকে নামতে হলো? কিসের টানে, কোন কারণে আমাকে নামতে হলো? আমার হাজার হাজার ভাই বোনের জীবন নিয়ে আমি নামলাম। আমার বাড়িতে প্রকাশ্য দিবালোকে আমার দুইটা ভাইকে জবাই করে হত্যা করেছে। চোখ তুলে নিয়েছে, তলোয়ার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চোখ তুলেছে, পায়ে রক কেটে দিয়েছে, গুপ্তাঙ্গ কেটে কেটে আলাদা করেছে। তারপরে গায়ের উপর দিয়ে পেট্রোল ঢেলে দিয়েছে, পেট্রোলের উপর আগুন দিয়ে দিয়েছে, যেন জ্বলে পড়ে কয়লা হয়ে যায়। আমার বাড়ি দাউ দাউ করে জ্বলেছে সারা দিন, একটা লোক এক ফোঁটা পানি পর্যন্ত দিতে পারে না। গোলায় 100 মণ ধান ছিল আমার বাবার, জ্বলে পড়ে সব সারখার হয়ে গেছে, হাঁস মুরগি কয়লা হয়ে গিয়েছে জায়গায়। তোমরা আমাকে মেরে ফেললে, আমার বাড়িতে আগুন দিলে। তুমি গিয়েছো কাশ্মীরে, তুমি গিয়েছো আরাকানে, তুমি গিয়েছো ফিলিস্তিনে, তুমি গিয়েছো বসনিয়ায়, তুমি গিয়েছিল কাশগড়ে উরুমচিতে উইগুর মুসলমানদের কাছে, তুমি গিয়েছিল সেখানে, গিয়েছো। তোমাদের উপর কোন গজব পড়েছে? কে তোমাদেরকে এখানে এনেছে? আজকে বসো, আজকে বসো, তোমরা বাঁচবে না। আমি তোমাদেরকে উদ্ধার করতে এসেছি। আমার কথা বিশ্বাস না হয় অপেক্ষা করো, অপেক্ষা করো, আর আমাকে হত্যার জন্য সব আয়োজন করো। ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পরিণতি ঠিক করে রেখেছেন। পারবে না। কি হারিয়েছি? 150 কোটি, এত আমল, এত এলেম, এত লেবাস, এত আনুষ্ঠানিকতা, সব ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। হোয়াই? কেন? এই কেনর জবাব আমারও জানা ছিল না। ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নী তিনি পরিষ্কার বলেছেন, হে মুসলমান, তোমরা দেখো তোমাদের এই অবস্থার কারণ কি। সেটা হচ্ছে এই, তোমরা যে ইসলামটা প্র্যাকটিস করছো এটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয়। তোমরা আল্লাহ দেওয়া সংজ্ঞা মোতাবেক মুমিন নাও, মুসলিম নাও, উম্মতে মুহাম্মদী নাও। এই দুটি মৌলিক কথা তিনি বলেছেন। তিনি এমনি এমনি বলেননি, হাওয়ার উপরে কথা বলে ছেড়ে দেননি। তিনি বই লিখেছেন, বইয়ের নাম এই ইসলাম, ইসলাম নয়। বই যখন বাজারে গিয়েছে শুরু হয়েছে প্রতিবাদ। কি আমরা মুসলমান না? সম্মানিত উলামায়ে ইকরাম, আপনাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার সাধ্য আমার নাই, আমি মাপ চাই। আমি সেই প্রচেষ্টাও করব না, সেটা আমার দ্বারা সম্ভব নয়, প্রয়োজন নাই। কোরআন হাদিসের জ্ঞান আপনাদের আছে, কিন্তু আমি আজ সে কথা বলতে চাই যেই কথা দুনিয়াতে নাই। আপনারা জানেন, আপনারাই বলেন, ইসলামের বুনিয়াদ কয়টা? বুনিয়াল ইসলামে আল্লাহ খামসিন, খামস মানে 5, সবাই জানে 5টা। 1 নম্বরটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর, এটা একটা অঙ্গীকার, বান্দার সঙ্গে আল্লাহর একটা চুক্তি। বান্দা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। যারা এই অঙ্গীকার করবে তাদের জন্য হলো নামাজ। নামাজ তো কোনো শব্দ নয়, সালাহ, আকিমুস সালাহ। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াতাউজ যাকাত, সালার পরেই যাকাত, তারপরে হজ, তারপরে রোজা বা সাওম। এগুলো আপনাদের জানা আছে। আমি আলোচনার সুবিধার জন্য আমি একটু বলছি খালি। ঈমান আর আমল, যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। আমল দিয়ে কেউ জান্নাত যেতে পারবে না। যদি আমার কথায় ভুল হয় আমি তওবা করব, বলুন। আমল দিয়ে কেউ জান্নাত যাবে না, তাওহীদ দিয়ে জান্নাত যাবে, ঈমান দিয়ে মানুষ জান্নাত যাবে। তাহলে আমল কি হবে? আমলের স্তর বৃদ্ধি পাবে, জান্নাতের স্তর। তাহলে আমাদের কি ঈমান নাই? আমরা কি আল্লাহ বিশ্বাস করি না? ঈমান মানে বিশ্বাস। আল্লাহ বিশ্বাস করি না? করি কি না? না করলে কি হজ করতে যাই? না করলে কি তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি?
আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর প্রতি বিশ্বাস এক জিনিস, তার হুকুম মানা আরেক জিনিস। তাকে আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা হুকুম মানছি ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা দাজ্জালের হুকুম মানছি। আমরা মানুষের তৈরি হুকুম দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন ইত্যাদি জীবন পরিচালিত হচ্ছে আল্লাহর দেওয়া বিধান দিয়ে নয়। পরিষ্কার। আল্লাহ কোরআনে বলেছেন, ওমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকুমুল কাফিরুন, যারা আমার বিধান দিয়ে ফয়সালা করে না তারাই হচ্ছে কাফের। এখানে আর কোনো মধ্যখানে কোনো কথা নাই। আপনারা জানেন, ইবলিসকে যখন বলা হলো সেজদা করো, ইবলিসকে না সকল মালায়েককে বলা হলো সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস করলো না। আল্লাহ কোরআনে বললেন সে অহংকার করলো, অতঃপর কাফের হয়ে গেল। তাহলে আল্লাহর আদেশ অমান্য করলে কি হয়? কাফের। এই জন্যই আল্লাহর কথা হলো নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, এগুলি পরে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা নবুয়তি জীবনের 23 বছরের মধ্যে 13 বছর এই সমস্ত আমলের কোনো হুকুম আসে নাই। আসছে নাকি? না। শুধু তাওহীদ, শুধু কলেমা, শুধু তাওহীদ, এক আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম? বাস। এই একটা কথার উপরে জাতি ঐক্যবদ্ধ হবে। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হবে, তোমরা নেতার আদেশ শুনবে, নেতার আদেশ মানবে। তোমাদের নেতা যদি কান কাটা হয়, নিগ্র হয়, ক্ষুদ্র মস্তিষ্ক হয়, কৃতদাস হয়, তবু তার কথা শুনবে। রাসূলকে বলেননি তোমরা হিজরত করবে, তোমরা জিহাদ করবে, জিহাদে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই 5 দফার ঐক্য বন্ধনী থেকে যারা আধ হাত সরে যাবে তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। তারা নামাজ পড়লেও রোজা রাখলেও তারা জাহান্নামে জ্বালানি পাথর। রাসূলকে বলেননি? এটা কি আমাদের কথা? আসুন এবার তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করা, তারপরে 5 দফার মধ্যে থাকা, এই মিলা হচ্ছে ইসলাম। আজকে আমরা কি করলাম? আমাদের সঙ্গে আল্লাহর অঙ্গীকার ছিল, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, তবে তো আমি মুমিন। কিন্তু আমরা হুকুম মানছি এখন ব্রিটিশ খ্রিস্টানের মানুষের তৈরি বিধান, আল্লাহর হুকুম বাদ দিয়েছি। আল্লাহর হুকুম বাদ দেওয়ার কারণে আমরা কি ঈমানের মধ্যে থাকলাম? না। থাকলাম কি না? নাই। আমরা 2 নাম্বার থেকে শুরু হলো আমাদের ইসলাম। নামাজ, নামাজের জন্য সূরা মুখস্থ করছি, হয় নাই, আরো ভালো করে মাখরাজ আদায় করতে হবে। উল হবে না, উল মানে কলকলার সহিত নামাজ যেন সূরা। আমাদের একটা আইডিয়া আছে, সূরা যদি ভুল হয় তাহলে নামাজ ভুল হয়ে যাবে, একটা আইডিয়া চালু করে দেওয়া হয়েছে। ওকে, নামাজের নিয়ম কানুন, ওযুর নিয়ম কানুন ইত্যাদি আমরা শিখছি। 2 নাম্বার থেকে মসজিদ বানাচ্ছি, আরামে যেন সেজদা করা যায়, একেবারে টাইলসের টাইলস না, এখন একেবারে ওই গালিসা, ইরান থেকে আনে গালিসা পর্যন্ত বিছানো হয়েছে। নামাজ, যাকাত, হজ, হজ করতে যাচ্ছেন লক্ষ লক্ষ লোক, তারপরে রোজা রাখতেছেন প্রতি বছর, কিন্তু এগুলি তো আমল। ঈমান কোথায়? ঈমান কোথায়? যার ঈমান আছে তিনি হচ্ছেন মুমিন। মুমিনদের সঙ্গে আল্লাহর অঙ্গীকার, আমি দুনিয়ার কোন মানুষের অঙ্গীকার না। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ ওয়াদা রক্ষায় হক, আমাদের আপনাদের ওয়াদা না। তিনি বলেছেন সূরা নূরের 55 নম্বর আয়াত, আমি ওয়াদা দিয়েছি যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদেরকে আমি পৃথিবীতে খেলাফত দিব, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, কর্তৃত্ব, খেলাফত মুমিনদেরকে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আপনারা জানেন এগুলি। মুমিনদেরকে রক্ষা করা আমার হক, আমার দায়িত্ব। তাহলে আমরা দাবি করি মুমিন। আজকে পৃথিবীতে আমরা কি কর্তৃত্বের জায়গায় আছি নাকি মার খাচ্ছি? বলুন, আমরা কিসে আছি? মার খাচ্ছি। তাহলে আমার প্রশ্ন, আল্লাহ কি তাহলে মিথ্যা কথা বলেছেন নাকি আমরা মুমিন নই? আমাদের দাবি সত্য নয়। এইখানেই কথা, এখানেই কথা। তাহলে এত এলেম, এত জ্ঞান, এত পাণ্ডিত্য, এত আমল কোথায় গেল? তাহলে কি লাভ হলো? মুমিন হতে পারলাম না। অহংকার তো পরের কথা, মুমিনে হতে পারলাম না। যুক্তি 2 যোগ 2 4, আমার যদি যুক্তি ভুল হয় আপনারা বলেন, আমি বলেছি আমি তওবা করব 70 বার। আল্লাহ কোরআনে বললেন যে আমি ওয়াদা দিয়েছি যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, তাদেরকে পৃথিবীতে খেলাফত দেওয়া হবে। পরিষ্কার। আজকে আমরা গত 1300 বছর আমরা আজকে গোলাম। গত 300 বছর আগে ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করলো, তারপর থেকে কি হলো?
তারা চলে যাওয়ার পরে আমাদের অর্থনীতি কার? আল্লাহ না তাদের? আমাদের রাজনীতি কার? এই যে কামড়া কামড়ির রাজনীতি, এটা কি আল্লাহ রাসূল শিখাইছেন? তাদের। এই ধান্দাবাজের রাজনীতি, এই রাজনীতির চেহারা কেমন আপনাদের কাছে? এগুলি এখন পরিষ্কার। নাম দিছে গণতন্ত্র। হায় রে মুসলমান, এই তোমাদের জীবন ছিল না। সম্পূর্ণরূপে তারা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে ইমান থেকে আউট, ফলে তাদের এই আমল কবুল হচ্ছে না। এত বড় কথা আমি বললাম, তোমাদের আমল কবুল হচ্ছে না। এই কথা বলার সাথে সাথে গালি তো আসবেই, মার তো আসবেই। কি এত টাকা খরচ করে হজ করে আসলাম আর তুমি বলো আমার আমল হয় না? আমি নামাজ পড়লাম, তুমি বলো আমার নামাজ হয় না। তুমি কেরা? তোমার কাছে কি খবর আছে নাকি? কবুল হয় কি না হয় এটা আল্লাহ জানে। বলেন একটা কথা, কবুল হয় কি হয় না আল্লাহ জানে না। কবুল হওয়ার প্রমাণ আছে, একদম পরিষ্কার। এখন আপনাদেরকে চিন্তা করতে হবে, উলামায়ে কেরাম, জ্ঞান তো হাসিল হচ্ছে, এলেম তো হাসিল হচ্ছে, তাহলে সংকটটা কোথায়? এই সংকটটা হচ্ছে এখানে যে পুরা উম্মাহ 5 দফা থেকে আউট, তাওহীদ থেকে আউট। 5 দফা থেকে আউট হয়ে গেলে ইসলামের রশি খুলে যাবে। রাসূল নিজেই বলেছেন, নামাজ পড়লেও নামাজ পড়ি, রোজা রাখলেও রোজা রাখি, মুসলমান বলে দাবি করলেও দাবি করি, আমরা মুসলমান, পাক্কা মুসলমান, আমরা ইসলাম থেকে আউট। রাসূলের কথা মোতাবেক, আল্লাহর কথা মোতাবেক। এটা আমাদের মুখস্থ কথা নয়। তবে কি করণীয় আপনারা বুঝবেন, আপনারা সচেতন মানুষ, বুঝবেন না কেন? সবই বুঝেন, আল্লাহর রহমত। আচ্ছা, জান্নাতে যাওয়ার পথ কয়টা? সূরা ফাতিহার মধ্যে আপনারা পড়েন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে আমাকে পরিচালিত করো, হেদায়েত দাও, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ভুল পথে নিও না। পথ কিন্তু দুইটা। পথ কয়টা? দুইটা, সিরাতুল মুস্তাকিম আর হচ্ছে দালালাহ, এই দুইটা। জান্নাতে যাওয়ার পথ কিন্তু এতগুলি নয়, একটা। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে বলেছে জাতি হবে একটা, ডাইরেকশন হবে একটা, ইমাম হবে না একজন। এবার আসুন আমাদের ইসলামের চেহারা। 1 নম্বরে যদি আমি ধরি রাজনৈতিক ইসলাম, এটার নাম পলিটিক্যাল ইসলাম। যারা রাজনীতি করেন, কোরআনকে ক্ষমতায় নেবেন, ইসলামকে ক্ষমতায় নেবেন, তাদের আবার বিভিন্ন ধরনের মার্কা আছে। তারা নির্বাচন আসলে বলেন আমার মার্কায় ভোট দাও, তুমি জান্নাত যাবে। মানুষ কোন মার্কায় ভোট দিলে জান্নাত যাবে? জানতে চাই আমি, মানুষ কোন মার্কায় ভোট দিলে জান্নাত যাবে? হাজার হাজার দল, এই হচ্ছে রাজনীতি করেন। আর একটা ইসলাম আছে, এরা রাজনীতি করে না। এরা বলে যে এই যে রাজনীতি করা কুফর, রাজনীতিতে যাব না, কেতাল করতে হবে। এরা হলো জঙ্গিবাদী দল, এদেরকে নাম দেওয়া হয়েছে জঙ্গিবাদী দল, মানে চরমপন্থী দল। ওরা কেতাল করে, সরাসরি কেতাল। এদের আবার হাজার হাজার দল। আপনারা ওখানে বোকো হারাম, আইএস, আল কায়দা ইত্যাদি থেকে শুরু করে আমাদের এখানেও আছে, মালয়েশিয়া, আফগানিস্তান পর্যন্ত যান, হাজার হাজার জঙ্গিবাদী ইসলাম। এদের চেহারা এক এক রকম। এবার আসেন যারা সুফিবাদী ইসলাম, সুফিবাদ মানে পীর, পীরের মুরিদ, এনাদের আবার হাজার হাজার লক্ষ লক্ষ পীর। এক এক পীরের এক এক তরিকা, এক এক ডিজাইন, টুপির ডিজাইন আলাদা, পোশাকের ডিজাইন আলাদা, এবং ওই যে সবক দেয়, সবক তরিকা সেরকমের আলাদা আলাদা, যেন বুঝে যায় ইনি হচ্ছেন রাজারবাগের পিসাব, ইনি হচ্ছেন দেওয়ানবাগের পিসাব, ইনি হচ্ছেন চরমনের পিসাব, ইনি হচ্ছেন চন্দ্রপাড়ার পিসাব, ইনি হচ্ছেন আটটসির পিসাব। বুঝে যায়, আলাদা আলাদা বুঝে যায়। বুঝার মতো যথেষ্ট পোশাক টোশাক ঠিক করছেন ওনারা। ওকে, এই যে করলেন, মানুষ সবাই ওনাদের মধ্যে একটা ধারণা চালিয়ে দিয়েছেন যে পীরের হাতে বায়াত নিতে হবে, নাহলে হাসরের দিন উসিলা লাগবে। একজনের হাতে বায়াত নিলে উসিলা হয়ে যাবে। তাহলে মানুষ কোন পীরের আন্ডারে যাবে? কোন পীরের হাতে বায়াত নিলে মানুষ জান্নাত যাবে? আমি জানতে চাই কোন তরিকা অনুসরণ করলে মানুষ জান্নাত যাবে? জান্নাতের পথ তো একটা। জান্নাতের পথ কয়টা? একটা। এই হলো সুফিবাদী ইসলাম। ওনাদের মধ্যে আবার আকীদাগত বিরাট ফারাক। কোন কোন পীরের আকীদা হচ্ছে সারা রাত গান বাজনা করো, কোনো নামাজ কালামের দরকার নেই। আবার কোন কোন পীরের আকীদা হচ্ছে একেবারে গান বাজনা হারাম, ডোল দেখলে 40 দিন পর্যন্ত গুনাহ হবে, এরকম একটা আইডিয়া আছে। ঠিক বিপরীত আকীদা। তাহলে সুফিবাদী ইসলাম। আরেকটা আছে ব্যক্তিগত ইসলাম। এনারা কি করেন দেখেন, এনারা রাজনীতিও করেন না, কোনো পীরের মাজারেও যান না, জঙ্গিবাদী তো প্রশ্নই আসে না, কোনো জঙ্গিবাদী দলেও যান না। এনারা বলেন বাবারে আমি ঠিক তো দুনিয়া ঠিক, আমি ঠিক তো দুনিয়া ঠিক, বাস। সাথেও নাই, পাশেও নাই। সমাজে কি হয়, দেশে কি হয়, মানব জীবনে কি হয় দেখার বিষয় না।
মুসাল্লা একটা আপনার বগলের নিচে জুমার নামাজে যান, মসজিদ বানান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাস এই ওনার জীবন শেষ। টাকা পয়সা হইলে হজ করে আসেন, ডাইনিও নাই বামেও নাই। এই হচ্ছে ব্যক্তিগত ইসলাম। আমার কথা হলো, আল্লাহ রসুলের ইসলাম কি এতগুলি, এত চেহারা, এত রং ছিল? কোনটা? মানুষ কোন দিকে যাবে, কোন পথে জান্নাত আমি জানতে চাই। কোন দিকে গেলে মানুষ জান্নাত পাবে, আল্লাহর সাহায্য পাবে, মুমিন হবে, কোনটা? সেই সঠিক পথ, সিরাতুল মুস্তাকিম, হেদায়াত, সেটা কোনটা? জঙ্গিবাদী ইসলাম, রাজনৈতিক ইসলাম, ব্যক্তিগত ইসলাম, সুফিবাদী তরিকার ইসলাম? ভাইজান, না বললে তো হবে না। আমরা তো না বলে দিছি, না বললে হবে না। হাঁটা কি হবে তাহলে? হাঁটা কি হবে? খুব সাংঘাতিক। আমি যদি এখন হাঁটা বলতে চাই, প্রথম চান্সে আমাকে আউট। তুমি কেডা? তুমি কে? এই তুমি কে? তুমি কি মাদ্রাসা পড়ছো? তোমার লেবাস কোথায়? মাদ্রাসা পড়ো না, ইসলাম সম্পর্কে কি জানো মিয়া? বাস আমি আউট, আমি একদম, আমার কোনো কথা বলার কোনো অধিকার নাই। আমি যতই চিৎকার করি লাভ নাই। আমার কথা হচ্ছে এখানে, আজকে আপনাদেরকে এটা উপলব্ধি করতে হবে। আল্লাহ রসুলের এত পথ, এত মত ছিল না। নবী ইসলাম বলেছিলেন, ইয়াহুদি জাতি 72 ফেরকায় বিভক্ত হবে, আমার উম্মত হবে 73 ফেরকা। এক ফেরকা জান্নাত যাবে, বাকি সব 72টা জাহান্নাম যাবে। তাইলে জান্নাতি ফেরকা আসলে কয়টা? একটা। রসুলের হাদিস মোতাবেক এতগুলি দল, এতগুলি মত অবশ্যই জান্নাতি নয়। সেই জান্নাতি ফেরকাকে খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। জাতিকে রক্ষা করতে হলে, নিজেরা বাঁচতে হলে। আমাদের কথা হচ্ছে এখানে। আপনারাই জানেন, আপনারাই পড়ান লোকদেরকে, আকীদা ভুল হলে ঈমানের কোনো মূল্য নাই, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আপনারাই পড়ান। 3টা সাবজেক্ট, আকীদা, ঈমান, আমল। আকীদা মানে সম্যক ধারণা, সামগ্রিক ধারণায়। ঈমান মানে বিশ্বাস, আমল মানে, আমল তো একটু আগে বললামই, ওভারঅল আইডিয়া, পূর্ণাঙ্গ ধারণা। একটা বস্তু চোখে দেখে কেন, কি জন্য বানানো হয়েছে এটা জানার নাম আকীদা। আমার হাতে আপনারা একটা বস্তু দেখতে পাচ্ছেন, এই জিনিসটার কি নাম? এটা কি জন্য বানানো হয়েছে? এই যে জানলাম, এই সম্পর্কে এটা জানার নাম হলো আকীদা। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, জানো, না জেনে কোনো কাজ করো না। তোমার যে সম্পর্কে কোনো জ্ঞান নাই তার অনুসরণ, এর মানে হচ্ছে এটা। এই সম্পর্কে আগে জ্ঞান নাও, আগে বুঝো এটা কি জন্য, তারপর আমল। আগে বুঝা না, আগে আমল। আগে বুঝা, আগে জানা, কেন করব, কি জন্য করব, হোয়াট রিজন, কি যুক্তি আছে এর পিছনে, এটার নাম হচ্ছে আকীদা। আকীদা আগে বুঝেন, তারপরে কাজ। প্রথমে আকীদা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য কি। খুব গুরুত্বপূর্ণ কথা। তিনি কি একদল সুফিবাদী তরিকার লোক তৈরি করার জন্য দুনিয়াতে আসছেন? না। তিনি কি ধুমসে রাজনীতি করার জন্য দুনিয়াতে আসছেন? না। আপনি না বললে হবে না রে ভাই। আকীদাটা কি তাহলে, ওনার আগমনের উদ্দেশ্য কি তাহলে, এটা বুঝতে হবে। আমি শর্টের মধ্যে শুধু এটুকু বলবো, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস দিয়েছেন। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। পরিষ্কার, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। 2টা জিনিস, হেদায়া এবং সত্য দিন। হেদায়া এবং সত্য দিন, দিন জীবন ব্যবস্থা আল্লাহ ওনাকে দিলেন। লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, সমস্ত দিনের উপর এটাকে বিজয়ী করার জন্য, গালেব করার জন্য, জাহের করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। বাস। তাহলে রাসূলকে দুখান জিনিস দেওয়া হলো, হেদায়া এবং সত্য দিন। হেদায়া মানে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিন মানে এই তাওহীদের উপর প্রতিষ্ঠিত হওয়া জীবন বিধান, জীবন ব্যবস্থা। আমার ফ্যামিলি কিভাবে চলবে, আমার ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সামরিক নীতি কিভাবে চলবে, এই সম্পূর্ণ বিধানের নামই হচ্ছে দিন। এই দিন 2 ধরনের হতে পারে, একটা হলো ইবলিসের তৈরি, একটা হচ্ছে আল্লাহর তৈরি। আল্লাহর তৈরি দিনের নামই হচ্ছে দীনুল হক। এটা আল্লাহ দিলেন। এখন এটা প্রতিষ্ঠা করতে হবে না মানব জীবনে? কতটুকু এলাকা প্রতিষ্ঠা করবেন? পুরো মানব জীবনে। কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ রসুলকে যে আপনি বলুন, হে মানুষ, আমি তোমাদের সবার জন্য আল্লাহ রসুল। ওনার টাইটেল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীতে এই সত্য দিন প্রতিষ্ঠা করে মানব জীবন থেকে সমস্ত অন্যায়, অবিচার, অশান্তি, রক্তপাত নির্মূল করে দিয়ে
ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ ওনাকে পাঠিয়েছেন। খুব ভালো করে বিষয়টা বুঝার আছে। আকীদা, ঈমান আর আমল, এই আকীদা নিয়ে কথা হচ্ছে এখন। কি আকীদা নিয়ে রাসূল এসেছেন? সমস্ত পৃথিবীতে সত্য দিনটা প্রতিষ্ঠা করার জন্য। প্রতিষ্ঠা করলে কি হবে? মানব জীবন থেকে অন্যায়, অবিচার, অশান্তি নির্মূল হয়ে গিয়ে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা হবে। অন্যান্য নবীরা আসলেন বিভিন্ন অঞ্চলে, গোত্রে। তিনি আসছেন আরবে, কোরাইশ বংশে, মা আমিনার গর্ভে, বাবা আব্দুল্লাহর ঔরসে। জানেন তো এগুলি সব? আপনারা তো জানবেন, আমি জানি। এ কথাটা আমি কেন বললাম? এইবার এমন একটা জায়গায় তিনি এসেছেন, সারা দুনিয়ার কেন্দ্রবিন্দু বলা চলে, সেন্টার পয়েন্ট, পবিত্র কাবাকে কেন্দ্র করে তিনি আসলেন। তিনি এসেই প্রথম কি ঘোষণা দিলেন? সাবা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তিনি কি ঘোষণা দিলেন? তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোন সমাজে তিনি ঘোষণা দিলেন? কোন সমাজে? ওই সমাজের নাম জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের সমাজ, অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগ। কেন? সে মানুষগুলি কি ভাত মাছ খাইতো না? সে মানুষগুলি কি হাত পা ছিল না? সেই মানুষগুলি কি চোখ ছিল না? কথা বলতে জানতো না? নাকি তারা অন্য কোনো প্রকৃতির মানুষ ছিল? সেটা মানুষে ছিল। তো ওই সমাজটা অন্ধকারের সমাজ কেন হলো? কারণ যেই সমাজে ঘরে ঘরে চলে দাসত্ব, মানুষের কোনো অধিকার নাই, যেই সমাজে নারীদের কোনো ইজ্জত নাই, জীবন্ত মেয়ে মানুষ কবর দেওয়া হয়, যেই সমাজে ডাকাতি, চুরি, রাহাজানি, খুন, ব্যভিচার চলে, যেই সমাজের মানুষের হিতাহিত কোনো জ্ঞান নাই, ভাই ভাই মারামারি, যুদ্ধ, রক্তপাত, সেই সমাজের নামই হলে আইয়ামে জাহিলিয়াত। ওই জাহিলি সমাজকে পরিবর্তন করার জন্য রাসূলুল্লাহর আগমন হয়েছিল। বুঝতে হবে ইসলাম আগমনের উদ্দেশ্য কি। হে মুসলমান, আমার কথা হচ্ছে এই, তোমরা আগে ইসলামের আকীদা বুঝে নাও। আল্লাহ রসুল কেন এসেছেন? কিতাব কেন নাজিল হয়েছে? রসুল এত কষ্ট করলেন কেন? এত সংগ্রামের উদ্দেশ্য কি? আগে ভালো করে জেনে নাও, বুঝে নাও, তারপরে লেবাস ধরো, এলেম হাসিল করো, আমার কোনো আপত্তি নাই। আগে বুঝো কেন এসেছেন। আমি আবারও বলছি, আমার হাতে এটা কি? পানির গ্লাস। এটা কি জন্য বানানো হয়েছে? পানি খাওয়ার জন্য। যদি কেউ আপনাকে বলে এটা মাথায় মারবে, তবে আকীদা ভুল হলো না? তাহলে ব্যবহার আগে নাকি জানবেন আগে? আগে জানুন। এই জানার নাম আকীদা। আকীদা ভুল হলে ঈমান ভুল। আমার কথা নয়, সমস্ত উলামায়ে কেরাম একমত। রাসূল এই ঘোষণা দিলেন। এই ঘোষণার মর্ম কথা হচ্ছে এই, হে আবু জাহেল, তোমরা এতদিন থেকে ধর্মের নামে মানুষের মধ্যে যে অধর্ম চালু করেছো, তোমাদের কথা চলবে না। হে আবু সুফিয়ান, তোমরা যে রাজনীতি করে, ধান্দাবাজের রাজনীতি করে পুরো সমাজটাকে শোষণের হাতিয়ার বানিয়েছো, হাতিয়ারে পরিণত করেছো তোমরা রাজনীতিকে, তোমাদের কথা চলবে না। চলবে কার কথা? শুধু আল্লাহর কথা। এটা নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা কি সাংঘাতিক গগন বিদারী, কি সাংঘাতিক কথা। ওইদিকে কম্পমান হয়ে গেল রোমান সাম্রাজ্যের, পারস্য সাম্রাজ্যের, সমস্ত দুনিয়া থর থর করে কাঁপতে লাগলো। ওই একটা ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কি? এই ঘোষণা দেবে মুমিন। এই ঘোষণা কে দেবে? মুমিন। এই জন্য আল্লাহ হচ্ছেন মুমিনের ওয়ালি। মুমিনের সামনে এই জন্য কোনো কিছু টিকবে না। আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্যই তার আগমন। যখন আল্লাহ রসুল এই তাওহীদের ডাক দিলেন, শুরু হয়ে গেল ন্যায় অন্যায়ের দ্বন্দ্ব, সত্য মিথ্যার লড়াই, বৈধ অবৈধের লড়াই শুরু হয়ে গেল। একদিকে রাসূলুল্লাহর আহ্বান, আর একদিকে মক্কার ওই আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানদের ষড়যন্ত্র। তাদের প্রচেষ্টা হচ্ছে তাদের ওই প্রচলিত ধর্ম ব্যবসা, ধর্মান্ধতা, ধান্দাবাজের রাজনীতি এবং ওই গুণে ধরা সমাজ ব্যবস্থাকে তারা কায়েম রাখবে। এখান থেকে তারা সুবিধা নেবে, স্বার্থ নেবে। আর আল্লাহ রসুলের সংগ্রামের উদ্দেশ্য হচ্ছে রসুল আল্লাহর হুকুম দিয়ে এই সমাজটাকে পরিবর্তন করবেন। পরিবর্তন করার পরে ফলটা কি হলো দেখুন। একা একটা মেয়ে মানুষ হেঁটে যেত স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, গভীর রজনীতে, কোনো ভয় নাই। এমন শান্তি প্রতিষ্ঠা হলো। হযরত বেলালের মতো লোক কাবার উপরে উঠালেন, কিন্তু দাস বেলাল, অর্ধউলঙ্গ বেলাল, যেই বেলালের কোনো কথা বলার অধিকার নাই, সেই বেলাল কাবার উপরে উঠলেন, আজান দিলেন।
মানবাধিকার প্রতিষ্ঠা হয়ে গেল। আল্লাহ রসুলের আগমনের উদ্দেশ্য কি, এটা বুঝতে কি আর কোনো বিদ্যা বুদ্ধি লাগে? হ্যাঁ, যেই আরবরা মারামারি করতো তারা এখন ভাই হয়ে গেল। তারা কি হয়ে গেল? যাদের পেটে ভাত ছিল না তারা এখন সমৃদ্ধ হয়ে গেল। ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। একদিন এক ধর্নাঢ্য নারী রসুলের কাছে আনা হলো চুরির অপরাধে। রসুল বললেন এখন তার শাস্তি দেওয়া হবে। কোন কোন সাহাবী সুপারিশ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ধর্নাঢ্য নারী, তাকে কোনো রকম ছেড়ে দেওয়া যায় না? রসুল রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি বললেন অতীতের উম্মাহগুলি এইভাবে অবস্থা সম্পন্ন লোকদেরকে ছেড়ে দিয়েছে আর দরিদ্র লোকদের উপর আইন প্রয়োগ করেছে, তারা আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে। আমার মেয়ে ফাতেমাও যদি অনুরূপ অন্যায় করে আমি তার শাস্তি দেব। একজন রাষ্ট্রপ্রধানের এই অনমনীয় মনোভাব হলে রাষ্ট্রের মধ্যে কার হিম্মত রয়েছে অন্যায় করার? এই ন্যায় বিচার রাসূল প্রতিষ্ঠা করলেন। তাহলে এই যে মানুষের পরিবর্তনটা হলো, আত্মার পরিবর্তন হলো, কেমন পরিবর্তন হলো দেখুন। যে এই মানুষগুলি এতদিন অনর্থক অহেতুক মূর্তি পূজায় লিপ্ত হতো, এখন তারা আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে। কালে ভদ্রে কেউ কোনো অন্যায় করে ফেললে রাসূলুল্লাহর কাছে গিয়ে ধর্ণা দেয়, হাজির হয়, আদালতে গিয়ে নিজে সারেন্ডার করে, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন। দেখুন ব্যভিচারের মতো মারাত্মক অপরাধ, এই অপরাধের শাস্তি কি সাংঘাতিক। কোনো সাক্ষী নাই, 4 জন সাক্ষী ছাড়া কিন্তু এই শাস্তি প্রয়োগ করা যায় না, আপনারা জানেন যারা ফকি আছেন। কিন্তু সাক্ষী নাই, রাসূলের সামনে গিয়ে বলে আমাকে শাস্তি দিন, আমি ব্যভিচার করেছি। ভেতরের পরিবর্তন হলো, সমাজের পরিবর্তন হলো, অর্থনীতির পরিবর্তন হলো, সমস্ত সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে একটা শান্তিপূর্ণ সমাজ হয়ে গেল। শত্রু ভাই হয়ে গেল, দুর্বল সবল হলো, স্থির গতিহীন লোক গতিশীল হলো, ডায়নামিক হলো। কি দিয়া? আপনারা বলুন কি দিয়া? সেই প্রকৃতি ইসলাম দিয়া নয় কি? যেই আরবরা নিজেরা মারামারি করতো, তারা দুইটা সুপার পাওয়ার ধ্বংস করে দিয়েছে, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য। অর্ধ দুনিয়াতে সে আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে তারা হয়ে গেল শিক্ষকের আসনে আসেন। আজ আমরা যাই কোথায়? আজ আমরা যাই অক্সফোর্ডে, আমরা যাই বিভিন্ন অস্ট্রেলিয়াতে, আপনার মেলবোর্নে, জার্মানিতে, আমরা বিভিন্ন দেশে যাই শিক্ষা অর্জন করার জন্য। তারা আসতো আমাদের এখানে শিক্ষা নেওয়ার জন্য। এই ইতিহাস কি আপনারা জানেন? জানেন তো নিশ্চয়ই। তাহলে জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে আমরা হয়ে গেলাম শিক্ষকের আসনে আসি। সেই জাতি কিভাবে এখানে আসলো, কে তাদেরকে এখানে আনলো? সেই সেরা জাতি আজ পৃথিবীতে দুর্বল জাতিতে পরিণত হয়েছে। সেই শাসক জাতি আজ গোলাম জাতিতে পরিণত হয়েছে। আজকে আমাদের কিচ্ছু নাই, আমরা আজকে সবাই মার খাচ্ছি। ফুটবল যেমন প্রত্যেকের পায়ের কাছে গেলে লাথি মারে, ঠিক তেমনি আমাদেরকে আজকে লাথি মারছে। আজকে পৃথিবীর সমস্ত মিলিটারি মাইট তাদের, তারা হাজার হাজার অ্যাটম বোম বানায় আর আমরা ভয়ে কাঁপতে থাকি। তারা হাজার হাজার কোটি 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 টাকার উপর বসে আছে, আমরা ভিক্ষার জন্য চেয়ে থাকি। এই মুসলমানের জীবন নয়, এই উম্মতে মুহাম্মদের জীবন নয়। আল্লাহর কোরআন এই জন্য আসে না। খায়রা উম্মাহ শব্দের অর্থ কি? কুনতুম খায়রা উম্মাহ, এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি? নো, আজ আমরা শ্রেষ্ঠ নয়, আজকে শ্রেষ্ঠ তারা। আপনারা আজকে মনে করছেন নামাজ পড়ছেন জান্নাত চলে যাবেন? নেভার। নামাজ জান্নাতে নিতে পারবে না, আমি চ্যালেঞ্জ দিলাম। আমার এই কথা অত্যন্ত কঠিন, হৃদয় বিদারী, কিন্তু বাস্তব কথা আমি লাখো জনতার সামনে বলেছি। তোমাদেরকে ফিরতে হবে, দাঁড়াইতে হবে। তোমাদের এলেমের অহংকার বাদ দাও, লেবাসের অহংকার বাদ দাও। তোমার লাখ লাখ নারী আজ বেজ্জত হচ্ছে, কোনো বিচার নাই। পুরো জাতি আজ অন্যায়ের কাছে সারেন্ডার করেছে। সর্বত্র চলছে অন্যায়ের মহোৎসব। কি রাজনীতি, কি অর্থনীতি? আমরা বোকা নই, আমরা আসমান থেকে আসি নাই। আমরা তিলে তিলে এই সমাজে বড় হয়েছি। আমরা এই সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আমরা সবাইকে জানি। আমরা আলেম ওলামা, ইমাম সাহেব, মুফতি, মুহাদ্দিস, আমরা সবাইকে চিনি। আমাদেরকে এত বোকা মনে করো না।
পুরো সমাজ আজ অন্যায়ের কাছে সারেন্ডার করেছে। তোমাদের সমস্ত ইবাদত আমল বন্দেগী ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। আজকে তোমরা দাঁড়াও, তোমরা বাঁচবে না, তোমাদের মৃত্যু অনিবার্য। এখন যদি পরাশক্তিধর রাষ্ট্রগুলি শুরু করে দেয় এই আপনার ক্ষেপণাস্ত্র, আর আগের মতো ক্ষেপণাস্ত্র না, এখন ক্ষেপণাস্ত্রের মধ্যে হলো অ্যাটম বোম। জানেন কি না শব্দের গতির থেকেও কত গুণ সম্পন্ন বলুন তো দেখি? সর্বশেষ তথ্য মোতাবেক কেউ বলে 8 গুণ, কেউ বলে 9 গুণ, কেউ বলে 7 গুণ, কেউ বলে 20 গুণ, অর্থাৎ শব্দের গতির থেকে কয়েক গুণ বেশি গতি সম্পন্ন মিসাইল। তোমার শহর নগর ধ্বংস হয়ে যাবে, তুমি টেরও পাবে না। শব্দের থেকে গতি সম্পন্ন মানে তো বুঝেন, চলে গেছে তোমাকে ধ্বংস করে দিয়ে, তুমি টেরও পাও না। অনেকক্ষণ পরে শব্দ হবে, ওই শব্দ শোনার মতো আর কেউ থাকবে না। কেন দুনিয়া এখানে আসলো, দুনিয়া এখানে কে আনলো? এটাই ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ হয়েছিল। আল্লাহ যখন বললেন সেজদা করো, ইবলিস সেজদা করলো না, অহংকার করলো। আল্লাহ বললেন ইবলিস, আমার এই আদম যাকে আমি নিজ হাতে বানালাম তাকে তুই সেজদা করলি না কেন? ইবলিস বলল ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন ও অহংকার, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বহিষ্কার করে দিলেন। তখন ইবলিস দাঁড়িয়ে বলে, আল্লাহ তোমার এই আদমের কারণে আমাকে তুমি বহিষ্কার করলে, আমি একে তোমার দেওয়া পথ থেকে সরিয়ে প্রমাণ করে দেব ও তোমার পথে থাকবে না। আল্লাহ বলেন যা, তোকে আমি কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। তখন ইবলিস বলে তুমি দেখবে তোমার দেওয়া ওই পথের ডানে বামে সামনে পেছনে আমি ওত পেতে বসে থাকবো, ওখান থেকে আমি সরিয়ে নিয়ে যাব। এই হচ্ছে মেইন। তারপরে দুনিয়াতে যখন আসলেন বাবা আদম মা হাওয়া, তখন কিন্তু আল্লাহ বলে দিলেন আদম তুমি ভয় পাইও না, আমি হেদায়া দেব, যারা আমার হেদায়ার অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই। এই হেদায়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই যুগে যুগে হেদায়া নিয়ে নবী রাসূলরা এসেছেন। এই জন্যই আমি বনি আদম, আদম সন্তান, আমার ডাইনে হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তিনি হচ্ছেন আল্লাহ, বামে হচ্ছে ইবলিসের প্ররোচনা। ডাইন আর বাম, সত্য আর মিথ্যা আমার সামনে উপস্থিত, আমি কোন দিকে যাব এই সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা আমাকে দেওয়া হয়েছে। এটাই হলো আমার টেস্ট, আমার পরীক্ষা এই দুনিয়ার জীবনে। আমি যদি ডান দিকে যাই আমি এর ফল ভোগ করবো, আমি যদি বাম দিকে যাই আমি এর ফল ভোগ করবো। নবীরা রাসূলরা এসে এই মানুষের সামনে দাঁড়িয়ে বলছেন হে মানুষ, তোমরা ডান দিকে যাও, বাম দিকে যাও না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সাবধান, আদুউম মুবিন, তার এতায়া করো না, তার অনুসরণ করো না, তোমরা ধ্বংস হয়ে যাবে। এই হচ্ছে মেইন। আজকে পুরো মানব জাতি আল্লাহর দেওয়া তৌহিদ থেকে সরে গিয়ে ওই দালালাতে উঠেছে। এই জন্য আজকে মানুষের এই মানুষে মানুষের দ্বন্দ্ব, সংঘাত, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, এই শাসিতের উপর শাসকের জুলুম। আজকে দুনিয়া আজকে নরককুণ্ড। এই নরককুণ্ড বানিয়েছে ইবলিস। আজকে সারা পৃথিবীর মানুষ কার দাসত্ব করছে? আল্লাহ না ইবলিসের? কার ইবাদত করছে? আল্লাহ না ইবলিসের? মানুষ কি সিরাতুল মুস্তাকিমে আছে নাকি দালালাতে আছে? দালালাতে। তাহলে আমি জানতে চাই কি মূল্য রয়েছে মসজিদের, মন্দিরের, গির্জার, প্যাগোডার, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা, কোরআন, হাদিসের কি মূল্য রয়েছে? কি মূল্য রয়েছে লম্বা জুব্বা, দাড়ি, টুপি, সিনাগগের কি মূল্য? হে মানুষ, তোমরা সব দালালাতে চলে গিয়েছো, ইবলিস তোমাদেরকে সেখানে নিয়ে গিয়েছে। তোমরা সম্মিলিতভাবে আল্লাহর খেলাফত বাদ দিয়ে ইবলিসের খেলাফত করছো। এখন তোমরা সমগ্র মানব জাতি সম্পূর্ণরূপে বিনাশ হওয়ার জন্য প্রস্তুত হও। আমার কথা নয়। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের কি নাম? ম্যাক্রো। প্রথম বিশ্বযুদ্ধের 100 বৎসর পূর্তি পালন করে, জানেন তো? 100 বছর ওরা করছে। ফ্রান্সে বিরাট সম্মেলন আয়োজন হলো, এক পাশে পুতিন, এক পাশে হলো ডোনাল্ড ট্রাম্প।
দুইজনকে উদ্দেশ্য করে বলতেছেন, আপনারা সিরিয়া যা শুরু করেছেন, এইবার যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে পুরো মানব জাতি বিনাশ হয়ে যাবে। এটা কি তাহলে আমার কথা? ফ্রান্স বিশ্বের অন্যতম পারমাণবিক পরাশক্তিধর রাষ্ট্রের মধ্যে একটা নাকি? ফ্রান্সের প্রেসিডেন্ট যখন এই কথা বলে, তাহলে আমার মতো সাধারণ মানুষের কথা নয়। কেন? আপনারা না আল্লাহর খলিফা, আপনারা না আখিরি নবীর উম্মত, আপনারা না রহমাতাল লিল আলামিনের উম্মত, আপনারা না দুনিয়াকে আল্লাহর তাওহীদের আন্ডারে আনার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়েছেন? আর আজ দুনিয়া ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে, আপনার তাহাজ্জুদ নামাজ আল্লাহ কবুল করবেন, তাই না? আপনি আল্লামা, আপনি শায়েখ, আপনি দরবেশ, আপনি পীর সাহেব, আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি মসজিদের খতিব, আপনি আমার ভুল ধরেন, আমার ভুল পরে ধরেন, মানব জাতিকে রক্ষা করেন, দেখি কত হিম্মত আছে আপনাদের। পারবেন না, পারবেন না। নিজেরাই তো মারামারি করে মারা যাচ্ছেন, দুনিয়াকে রক্ষা করবেন আবার, এই হিম্মত আপনাদের নাই। এখন তাহলে কি হবে? কি উপায় হবে মানব জাতির? কি হবে? কি হবে? এটাই হলো মেইন প্রশ্ন। আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে দাঁড়াবেন না? কি জবাব দিবেন আল্লাহর কাছে? শুনি। মুসলমানদের আর কোনো উপায় নাই, ইমান শেষ, ইমান থেকে আউট। কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, মাদ্রাসার, মক্তবের, কোনো এলেমের, কোনো আমলের, কোনো লেবাসের আর 4 আনা পয়সার 2 পয়সার কোনো মূল্য নাই। শেষ, জিরো, সব জিরো। আমার এই কথা সারা দুনিয়ার মানুষ শুনতে পাচ্ছেন। আমি আজকে ঢাকা রাজধানীতে আলেম সম্মেলনে দাঁড়িয়ে কথা বলছি। হে পীর সাহেবরা, আপনাদের সমস্ত আধ্যাত্মিক সাধনা জিরো। হে আলেমরা, সমস্ত জ্ঞান জিরো। কারণ সমস্ত দুনিয়া আজ অন্যায়ের কাছে সারেন্ডার করেছে। আজকে দুনিয়াকে এই শয়তানের, ইবলিসের, দাজ্জালের কবল থেকে রক্ষা করার জন্য দাঁড়াও। এটাই এখন তোমার মুখ্য কর্তব্য, মুখ্য ইবাদত। দাঁড়াইতে হলে কিসের উপর দাঁড়াইতে হবে? কিসের উপর রাসূল দাঁড় করিয়েছিলেন? কোন পীরের গদির উপরে না, কোন রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে না, কোন জঙ্গিবাদী দলের জঙ্গি নেতার আহ্বানে না। দাঁড়াইতে হবে রাসূল যেভাবে দাঁড় করিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আমাদের জাতি হবে কয়টা? ইমাম হবেন কয়জন? একজন। পুরো জাতির লক্ষ্য হবে কয়টা? একটা। হুকুম মানবো কার? আল্লাহর। আমরা হবে এক জাতি। এই সিদ্ধান্তের মধ্যে আগে দাঁড়ান। আমাকে মানতে হবে না, আমি বলি না যে আমাকে মানেন। তো কাকে মানেন আপনারা সিদ্ধান্ত নেন, কাকে মানবেন। ঐক্যবদ্ধ হতে হবে, নাইলে বাঁচবেন না। বাংলাদেশে কতগুলো ইসলামী দল আছে, তারা রাজনীতি করে, লজ্জা শরম গেলে যা হয়। ব্যবসায়ীরা বাটখারার তোলে না, বড় বড় বাটখারার কোনো ব্যালেন্স ঠিক করার জন্য ছটাক ব্যবহার করে। ইসলামী এই দলগুলোর ছটাক হিসাবে এখন আর ব্যবহার করে না, ছটাকও না। এটা আল্লাহ রাসূলের ইসলাম। কেন আপনাদের এই অবস্থা হলো? এই জন্য হয়েছে আল্লাহর পথ ত্যাগ করে আপনারা ওই দালালাতে গিয়েছেন, আপনারা ভুল পথে গিয়েছেন। এখন তাহলে আমাদের জাতিকে এই বার্তা দিতে হবে, ঐক্যবদ্ধ হন। সবাই যদি পারেন ঐক্যবদ্ধ হন, সম্মান বাঁচবে, ইজ্জত বাঁচবে। আপনারা কে আলেম, কে নিরক্ষর, কে মাস্টার, কে ইঞ্জিনিয়ার, কে ডাক্তার, কে আইনজ্ঞ, কে শিল্পপতি, কে কোটিপতি, কে সাংবাদিক, কে সাহিত্যিক, কে সুশীল, সবাই ইজ্জত বাঁচবে, না হলে কারো ইজ্জত বাঁচবে না। আল্লাহ কোরআনে বলেননি, হে বনি আদম, ইবলিসের অনুসরণ করো না, ও তোমাদের বাবা মাকে উলঙ্গ করেছে। উলঙ্গ আছে না কোরআনে আয়াত? বস্ত্রহরণ করেছে। হে মানুষ, আমি গুনাহগার, আমি দাঁড়িয়ে বলছি আজকে এখানে আলেম সম্মেলনে দাঁড়িয়ে, তাড়াতাড়ি তোমরা আল্লাহ দাসত্ব করো, তাড়াতাড়ি তোমরা ঐক্যবদ্ধ হও, না হলে শিল্পপতি, কোটিপতি, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, ওলামা কারো পরনে লুঙ্গি রাখবে না, ইবলিস সবাইকে বেজ্জত করে ছাড়বে। কারণ এটা ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ হয়েছিল, সবাইকে বেজ্জত করে ছাড়বে। আমার এই কথাটা বিশ্বাস করলা না? করতে হবে। বাঁচার জন্য এখন একটাই উপায়,
ওই পীর সাহেবদের প্রতি আমার আহ্বান, বেশি দিন আর গদি রাখতে পারবেন না। নিদানের কাল চলে এসেছে। গরু বকরি যা খেয়েছেন বের করতে হবে। বাঁচবেন যদি ঐক্যবদ্ধ হন। রাজনীতি যারা করছেন ধর্মের নামে, তাদেরকেও বলছি, বেশি দিন আর সাইনবোর্ড রাখতে পারবেন না। বেজ্জত হওয়ার আগে ঐক্যবদ্ধ হন। মসজিদের ইমাম সাহেব যারা আছেন, বেশি দিন আর খেতে পারবেন না। ঐক্যবদ্ধ হন। দেখেন পৃথিবীর অবস্থা, দুনিয়ার অবস্থা, তাকান অবস্থার দিকে তাকান। বাঁচতে পারবেন না। আপনারা কি করে এত বড় অন্যায়ের কাছে সারেন্ডার করলেন? কি করে? জমিন আল্লাহ, জমিন কার? হুকুম চলবে কার? অথচ গত কয়েক শতাব্দী ধরে হুকুম চলছে কার? দাজ্জালের, ইবলিসের। দাজ্জালের হুকুমের প্রতি আপনারা আনুগত্যশীল হয়ে এত বড় অন্যায় করে আপনারা বাঁচবেন মনে করেন? বাঁচবেন না। আপনাদের শাস্তি অনিবার্য। কাজেই আসুন ঐক্যবদ্ধ হন। আমি হলাম একজন সাধারণ আহ্বানকারী। আমার ইমামুজ্জামানের রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমি সংগ্রাম করছি। ওনার কি আদর্শ? আবার ওনার আলাদা কোনো আদর্শ নাই। উনি ওই আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছেন। কাজেই একজন আহ্বানকারী তো লাগবে নাকি? আসুন ঐক্যবদ্ধ হন। আর যদি ষড়যন্ত্র করতে থাকেন, অসুবিধা নাই। আমাদের বিরুদ্ধে সমালোচনার কোনো শেষ নাই। ঝড়। ফেসবুক খুলে দেখেন, শত শত আলেম নামধারী। আমি তাদেরকে আলেম বলি না। যে জ্ঞান মানবতার কল্যাণে কাজে লাগে না, ওইটা বিষাক্ত। ওইটা বিষাক্ত। আমরা যখন এই সত্য বলার পরে আমাদের বিরোধিতার প্রধানত কারণ দুটি। এক নাম্বার, আমরা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বিনিময়ে নেওয়াকে হারাম করেছেন। এটা আমাদের কথা নয়, আল্লাহ কোরআনে বলেছেন। প্রত্যেক নবী রাসূলরা বলেছেন আমরা এর কোনো বিনিময় চাই না। আমাদের বিনিময় রয়েছে আল্লাহর কাছে। দ্বীনের কাজ হবে নিঃস্বার্থভাবে, শুধু মানবতার কল্যাণে। আচ্ছা, কোরআনের আয়াত আমরা তুলে ধরেছি, হাদিস তুলে ধরেছি, বিভিন্ন ফকিদের, আলেমদের, ইমামদের মতামত তুলে ধরে আমরা বই লিখেছি। আমি এখানে কোরআনের আয়াত, হাদিস, শত শত রেফারেন্স তুলে ধরেছি। আপনারা আমার একটা লাইনকে ভুল ধরেন তো, মিথ্যা বলেন, মিথ্যা বলুন একটা লাইন। এখানে যে লেখাগুলো লিখেছি আমি কাউকে পরোয়া করে লিখি নাই, যেটা সত্য সত্য। কেন লিখলাম, কি প্রয়োজন হলো, এই প্রশ্ন করেছেন আমাদেরকে অনেকে। যখন আমরা বললাম যে বিনিময় নেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে আমাদের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়লেন, মিথ্যাচার চালালেন একটা শ্রেণী, যাদেরকে সমাজে আলেম ওলামা বলে জানে। কিন্তু আমরা বলেছি আলেম দুই প্রকার। আলেম কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে হক্কানি আলেম, আরটা হচ্ছে ধর্ম ব্যবসায়ী আলেম। হক্কানি আলেম হচ্ছেন ওরাসাতুল আম্বিয়া, ওনাদেরকে সালাম জানাই, স্যালুট করি। ওনারা ওরাসাতুল আম্বিয়া, রসুলরা, নবীরা দিরহাম রেখে যান না, রেখে যান এলেম। সেই এলেমের যারা উত্তরাধিকারিত্ব করছেন তারাই হচ্ছেন ওরাসাতুল আম্বিয়া। আর এই এলেম হাসিল করে টাকা কামাই করছেন, সন্ত্রাস করছেন, জঙ্গিবাদী কর্মকাণ্ড করছেন, তাদেরকে আমরা হক্কানি আলেম বলি না। এবার আসুন, এই কথাটা বলার সাথে সাথে মারাত্মক প্রতিক্রিয়া হলো। নাম্বার ওয়ান, তারা এক যুগে লাগলেন আমাদের বিরুদ্ধে, জনগণের সামনে আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা চালু করে দিলেন। কি? হিজবুত তৌহিদ খ্রিস্টানের কাছ থেকে টাকা পায়, রানে সিল দিয়ে খ্রিস্টান হয়, কালো কাপড় দিয়ে মাটি দেয়, বসাইয়া কবর দেয়। এমন এমন জঘন্য মিথ্যা কথাগুলো চালু করে দিলেন যেটা আমাদের আত্মাও জীবনে শুনে নাই। এমন কথাগুলি চালু করে দিলেন। জনগণের ভিতরে একটা প্রতিক্রিয়া হলো। জনগণ কি বললো? কি খ্রিস্টান হয়ে গেছে। পুরো গ্রামে যখন মুসলমান, হঠাৎ করে একটা ছেলে যদি খ্রিস্টান হয়, ওই বাবা মা প্রতিবেশী আত্মীয় স্বজন প্রত্যেকের মাথা গরম হয়ে যাবে না? যে খ্রিস্টানদের পাল্লা পড়ছে, আমাকে মুসলমান পোলাটা খ্রিস্টান হয়ে গেছে। এই মিথ্যাচারের কারণে কি পরিমাণ নির্যাতিত আমরা হয়েছি, কি পরিমাণ নিপীড়িত আমরা হয়েছি, সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মতো না। আমার বাড়িতে হামলা চালাইলো
4 বার, আমি আগেই বলেছি। স্লোগানটা কি দিল? খ্রিস্টান মারো, গির্জা ভাঙো। আমার বাড়ি হচ্ছে গির্জা, আমি হচ্ছে খ্রিস্টান। জনগণের মধ্যে মিথ্যা ওয়াজ করে চালু করে দিল। সেদিন একটা ওয়াজ শুনলাম গাজীপুরে, এক আলেম, তিনি এক মসজিদের খতিব। কি করে তিনি মসজিদের খতিব হয়ে এত বড় মিথ্যা কথা বললেন? আমরা নাকি বলছি নামাজ 2 ওয়াক্ত। আমি এর জবাব দিয়েছি। তাহলে কেন এই মিথ্যা কথাগুলি বলা হচ্ছে? কেন মিথ্যা কথাগুলি বলার কারণ হচ্ছে 2টা। নাম্বার 1, তারা দেখলো এই সত্য যদি মানুষ জানতে পারে তবে তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাবে। নাম্বার 2, অহংকার। অহংকার কি? আমরা এতদিন এত কষ্ট করে সারা জীবন মাদ্রাসা লেখাপড়া করেছি, আমরা ইসলামের কথা বলবো না, তোমরা কোত্থেকে দাঁড়িয়ে ইসলামের কথা বলছো? এটা বলার দায়িত্ব আমাদের, আমরা বলবো, তোমরা শুনবা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত হয়েছে অন্য। এইবার আপনাদেরকে শুনতে হবে। সত্যনিষ্ঠ আলেমরা বলবেন, আপনারা শুনবেন। অনেক বলেছেন, অনেক ওয়াজ নসিহত করেছেন, এবার থামবেন, এবার শুনেন। এটা অহংকারের কথা নয়, শুনেন। শুনতে কোনো পাপ নাই। আল্লাহ কোরআনে বলেছেন আগে শোনো। আমিও শুনি, আমি তো আপনাদের সমস্ত ওয়াজগুলি শুনি। কই, আমি তো কোনো জায়গায়, কোনো ফেসবুকে আপনাদের কোনো জায়গায় ঢুকে একটা গালি দেই না আপনাকে। কেউ বলতে পারবে যে কোনো একজন আলেমকে আমি একটা গালি দিছি? তাহলে আপনারা আমার ফেসবুকে, আমার আইডিতে ঢুকে ইচ্ছা মতো আমাকে ভণ্ড, কাফের, শয়তান আর আজে বাজে গালাগালি কেন করেন? আমি কি আপনাকে গালি দিছি? কে আপনাকে গালি শিখাইলো? কোথা থেকে শিখলেন এগুলি? আমি বলি না যে শিখে, কিন্তু এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এখন কি করণীয়? এনাদের এই দৃষ্টিভঙ্গির কারণে সাধারণ জনগণ এখন সত্যটা বুঝতে পারছেন না, এখনো সত্যের সংস্পর্শে আসতে পারছেন না। তবে ওনারা বেশি দিন আর প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখতে পারবেন না। আমি আহ্বান করব যারা আজকে এখানে এসেছেন, সম্মানিত উলামায়ে কেরাম, আপনারা অন্তত দাঁড়ান, আপনারা সোচ্চার হন। আপনাদের দায়িত্ব। এখানে অনেক আলেম আছেন, ওনারা ওয়াজ নসিহত করেন। আমি ওনাদেরকে বলি যে আপনারা সত্যের পক্ষে কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে? যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। ইসলামের আকীদাকে কিভাবে ঘোরানো হয়েছে দেখুন। গতকালকে আমি এক জায়গায় যাচ্ছিলাম, তো সেখানে একটা স্কুলের মাঠে ওয়াজ হচ্ছে। জনসংখ্যা যদি হয় 200, মাইক লাগাচ্ছে 400, এরকম অবস্থা। যাই হোক, আমি গাড়ি নিজে ড্রাইভ করতেছিলাম, আমি স্লো করে করে শুনলাম যেন ওয়াজের সাবজেক্টটা শুনি ভালো করে। শুরুতেই যিনি ওয়াজ করছেন তিনি বলছেন, আমি যখন কোরআনের আয়াত বলবো আপনারা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, জনগণকে শিখাই দেওয়া আছে। ঠিক আছে, ওকে। ওই আয়াতটা যেখানে আল্লাহ বলছেন যে হে রাসূল আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে আমাকে আনুগত্য করো, আমার অনুসরণ করো। এই যে ওই আয়াতটা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আছে না আয়াতটা? এই আমারে ইতায়া করো যদি তোমরা আল্লাহকে পেতে চাও। এবার রাসূলের ইতায়া করতে হবে। রাসূলের ইতায়া কি করতে হবে? রাসূল কেমনে খাইছেন, কেমনে দাড়ি রাখছেন, কেমনে পাগড়ি পরছেন, কেমনে উনি ঘুমাইছেন, কেমনে মিসওয়াক করছেন, কেমনে টাকনু করছেন, এই হচ্ছে রাসূলের ইতায়া। কি ভয়ঙ্কর তাফসীর, কি ভয়ঙ্কর ব্যাখ্যা! আস্তে ইসলামের মূল আকীদাকে ঘুরাই দিল, ডাইরেকশনটারে ঘুরাই দিল। বীর জাতিকে, সিংহু জাতিটাকে কাপুরুষ বানাই দিল। মায়ের খাবে না তো কি খাবে? আরেক জায়গায় কোরআনে আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং তোমাদের আমিরের আনুগত্য করো। আমিরের আনুগত্য যে করলো সে আমার আনুগত্য করলো, যে আমার আনুগত্য সে আল্লাহর আনুগত্য করলো। এখানে কিন্তু আমিরের কথা বলা হয়েছে। সে আমিরের দাড়ি, টুপি, পাগড়ি, পায়জামা কিছু আছে কি নাই, এটা কি আল্লাহ রাসূল বলেছেন? এখানে এই তায়াটা কিসের তায়া? দাড়ি টুপির তায়া? তিনি যে 70 দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেলেন, জীবন সম্পদ উৎসর্গ করে দিয়ে
জলিল কদর সাহাবীরা রক্ত দিয়ে, খেয়ে না খেয়ে, গাছের লতা পাতা খেয়ে, আঘাতে আঘাতে জর্জরিত হয়ে অধিকাংশের কবর হয়েছে বিদেশের মাটিতে। একজন সাহাবীও খুঁজে পাওয়া যেত না যাদের পিঠে শরীরে কোনো না কোনো আঘাত নাই। এটার নাম ইতায়া। আল্লাহর হুকুম মানব জীবনে রাসূল কিভাবে প্রতিষ্ঠা করেছেন, এটা নয় কি ইতায়া? এই অর্থটাকে ঘুরিয়ে কিভাবে ব্যক্তিগতভাবে ঢুকাই দিল, মুসলমান মরে গেল। এই ওয়াজ হয়েছে হাজার হাজার ঘন্টা ব্যয় করে, শত শত ওয়াইজিন, পুরো জাতির মধ্যে এ ধরনের ওয়াজ হয়েছে গত কয়েক শতাব্দী ধরে। এই জাতি মরে গিয়েছে, আর জাতি ঐক্যবদ্ধ হবে না। কি করবেন এখন? তারা তো আর ওই 5 দফায় আসবে না, তারা শিয়ায় থাকবে, সুন্নি সুন্নি থাকবে, তারা মরে যাবে। ও হাবি কাউমি কাউমি, আলিয়া আলিয়া, তারা ঐক্যবদ্ধ হবে না। আপনি এখন কি করবেন? ঐক্য না হলে তো বাঁচতে পারবেন না। কে তাদেরকে ঐক্যবদ্ধ করবে? কার এই হিম্মত রয়েছে? তারা আসবে না। তাদের কাছে তাওহীদ বড় নয়, তাদের কাছে দাড়ি বড়। তাদের কাছে জিহাদ বড় নয়, তাদের কাছে জুব্বা বড়। তারা দেখলো না রাসূলুল্লাহ সাহাবীরা মাত্র 5 লাখ উম্মতে মুহাম্মদী লেখাপড়া জানতেন না মাত্র 40 জন। আজকে আপনারা আল আজহারের, মদিনার সেই দেওবন্দের বিরাট বিরাট আলেম, আমার রাসূলের সাহাবীরা 1000 গ্রন্থ জানতেন না ঠিক মতে। নিরক্ষর, পেটে ভাত নাই, অস্ত্র নাই, অর্ধ দুনিয়াতে আল্লাহর কলেমার পতাকা উড়িয়েছেন। আর আজ আপনারা লক্ষ লক্ষ আলেম অন্য জাতির গোলাম। কি মূল্য? কি মূল্য? মূল্য দিবেন তো নাকি? ভ্যালু দিবেন তো? একটা বিষয়কে বোঝানোর জন্য বহুভাবে আপনারা বুঝান। আপনারা অনেক শিক্ষকতা করেন, মাদ্রাসা পড়ান, স্কুল কলেজে পড়ান, অভিজ্ঞতা আছে আপনাদের। খুব সিম্পলি সমগ্র ব্যাপারটিকে একসাথে দেখার নাম আকীদা। সমগ্র ব্যাপারটিকে একসাথে দেখার নাম কি? আকীদা। এটার নাম কম্প্রিহেন্সিভ কনসেপ্ট। আমি এখানে একটা এটা কি জিনিসটা? কি? টেবিল। টেবিলের এই মাথা থেকে এই মাথা দেখছেন না আপনারা? এই যে সমগ্র ব্যাপারটা আপনার দৃষ্টির মধ্যে আসছে, এই জন্য আপনি মন্তব্য দিচ্ছেন যে এটা একটা টেবিল, নাকি? আচ্ছা, এটা কি? এই জিনিসটা কি? সহজ বিষয়, সম্পূর্ণরূপে আপনারা দেখেন, দেখে বলছেন এটা একটা আম। এটা খায় নাকি এটা গায়ে দেয়? বাস, আপনাদের কাছে পরিষ্কার, এটার আকীদা পরিষ্কার হয়ে গেল। আপনারা এখন জানেন এই যে বিষয়টা, এইটার নাম হলো আকীদা। সম্পূর্ণরূপে দেখবেন, আংশিক না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ জীবনী, আপনি পুরো মানব জাতির জীবনী, বাবা আদম থেকে শুরু করে, এখান থেকে শুরু হয়ে ধরেন কিয়ামত, এটা টাইম ঠিক করা আছে। কিয়ামতের পরে হলো পরকাল, ঠিক আছে? এই বাবা আদম, এর নবীরা আসলেন, রসুল আসলেন, এই এখানে শেষ নবী আসলেন, তিনি এসে এই যে টাইম, আমি এটাকে দিয়ে গেলাম টাইম, এটা হলো টাইম। বাবা আদম, কিয়ামত। এই সমগ্র মানব জাতি, সমগ্র মানব জাতির সম্পর্কে এক দৃষ্টিতে দেখার নাম হলো মানব জাতি সম্পর্কে আকীদা। আংশিক আলোচনা করলে কিন্তু আপনি সিদ্ধান্তে আসতে পারবেন না। যেমন টেবিল সম্পর্কে আপনি পুরো না দেখলে আপনি বুঝতে পারবেন না এটা কি। কথা পরিষ্কার হলো? এইভাবে আপনার একটা জীবন, আপনার জীবন, ধরেন আপনার জন্ম থেকে শুরু করে আপনার মৃত্যু, এই যে এটা আপনার জীবন। এই বয়সে আপনি স্কুলে ভর্তি হলেন, এই বয়সে বিয়ে করলেন, এই বয়সে চাকরি করলেন, এই বয়সে বিরাট একটা দুর্ঘটনা হইলো, এখানে এসে মারা গেলেন। আপনার জন্ম থেকে মৃত্যু, এই হচ্ছে আপনার লাইফ। যখন আপনার সম্পর্কে কেউ কিছু মন্তব্য করতে হয়, তবে আপনার পূর্ণাঙ্গ জীবন সেটা যদি হয় 80 বছর, এই হচ্ছে আপনার জীবন। এটা এক এর মধ্যে বিভিন্ন ঘটনাবলী আছে। ঘটনাবলীগুলো যদি লেখেন একটা বই হবে। ধরেন লাইফ অফ করিম, লাইফ অফ রহিম, রহিমের জীবনী, রহিমের এই, সেখানে আপনার পছন্দ অপছন্দ, আপনার খাওয়া ঘুমানো, আপনার লড়াই, আপনার সংগ্রাম, আপনার বিয়ে শাদী, বউ বাচ্চা,
আপনি কি করেছেন, শত্রু কারা, মিত্র কারা, কোন কথা কি বৃত্তান্ত, যত লিখবেন তত আপনার লাইফটা সমৃদ্ধ হবে। এটা স্বাভাবিক নাকি? এটা এটা হচ্ছে আপনার লাইফ। এটার নাম আকীদা। এক দৃষ্টিতে দেখার নাম কি? আকীদা। খুব খেয়াল করেন, আপনারা তো বুঝবেন এগুলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সম্পূর্ণ কোরআনটাকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হলো আমরা কখনো দুনিয়াতে আসি নাই, আদম, আল্লাহ, ইবলিস, মালায়েক, এই প্রসঙ্গগুলি ওখানে আছে কোরআনে। এখানে কি কথা হয়েছে, আল্লাহর সঙ্গে আদমের কি কথা, আল্লাহ কি উদ্দেশ্যে আদম বানাইছেন, মালায়েকরা কি যুক্তি দিছে, ইবলিস কি কথা বলছে ইত্যাদি। এই প্রসঙ্গে পুরা সূরা বাকারা, সূরা আরাফ, সূরা ইমরান সব কয়েকটা সূরা মিলিয়ে ঘটনাগুলো উল্লেখ করলে তখন আমরা দুনিয়াতে আসি নাই, কিন্তু এটা হলো পৃথিবী। এটা কি? পৃথিবী। এটা হলো পৃথিবী আসার আগে এই এখানে যে আলোচনাটা হয়েছে, এই আলোচনাটা জানতে হবে, কিন্তু এটার নাম আকীদা। আগে বুঝা। এই অংশের নাম কি? এই অংশের কি নাম? বুঝা। এখানে আসা কাজ, এখানে আসা ফল। এখানে কি? ফল। এটা পরকাল। এই 3 কাল, 1 2 3 সমগ্র কোরআনে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। দুনিয়াতে কোন নবী কি কথা বলেছেন গুরুত্বপূর্ণ, কোরআনে 27 কি 28 জন নবীর কথা। কখন কি হয়েছে, কাফেররা কি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মানে প্রতিপক্ষ তারা কি বলেছেন, মুসা আলাইহিস সালামের প্রতিপক্ষ তারা কি বলেছেন ইত্যাদি সংক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাসূলের সময় কি হয়েছে সব। তারপরে পরকাল। এখানে রাস্তা 2টা, জান্নাত আর জাহান্নাম। কেউ এদিকে যাবে, কেউ ওইদিকে যাবে, ফল পাবেন। তাহলে আগে বুঝা, কাজ, কাজ অনুসারে ফল, এই তো কথাটা। এখানে আবার পুরো কোরআনে আলোচনা করা হয়েছে জান্নাত নিয়ে, জাহান্নাম নিয়ে, জান্নাতীদের কি পুরস্কার, জাহান্নামীদের কি শাস্তি, কে কোন কথা বলবে, মালায়েকরা কি কথা বলবে, আল্লাহ কি কথা বলবেন, ফেরাউনের কি অবস্থা হবে, সব এখানে আলোচনা করা হয়েছে। তাহলে 1 2 3 3 ভাগে সমস্ত কোরআন। এটা জানার নাম হলো পুরো মানব জাতি সম্পর্কে আকীদা। আপনি আংশিক জানলে হবে না। কিন্তু এখন একদল বাইরে এসে এটাও বিশ্বাস করে না, কয় দূর পরকালে কি হবে, বিশ্বাস নেই, আরে ওখানে কি আসলে কোনো আমরা জানি না। এই একটা দুনিয়া নিয়ে তাদের চিন্তা। এটার নাম হলো বস্তুবাদী। এটার নাম কি? বস্তুবাদী। যা দেখি তাই ঠিক, যা দেখি না তা ঠিক নেই। এই দুনিয়া নিয়ে তাদের, এই হলো বস্তুবাদী। আরেক দল আছে দুনিয়াতে কি হয় দেখার বিষয় না, ওখানে কি হবে ওটা নিয়ে হলো মেইন। ভারসাম্য নষ্ট হয়েছে। এখানে কি আলোচনা, এখানে কি কাজ, ফল কি, পরকাল কি। এই হচ্ছে আকীদা। শেষ। আমার কথা হলো আপনাদেরকে তো মাদ্রাসা পড়ায়, আরবি পড়ায়, ঠিক আছে, কিন্তু ইসলাম তো পড়ায় না। ইসলাম অন্য জিনিস। না না, ইসলাম অন্য জিনিস। আমার কথা, আপনারা যারা উলামায়ে কেরাম আছেন শ্রদ্ধেয় সম্মানিত, আমি শ্রদ্ধা করি, আমার ইমামুজ্জামান আলেমদেরকে শ্রদ্ধা করতেন, আমিও করি। কারণ আছে, প্রকৃত একজন আলেম ওনার এলেম দিয়ে আল্লাহর হকটাকে প্রতিষ্ঠা করবেন, তিনি সমুন্নত করবেন। যিনি জ্ঞান নাই, ওই সে সারা রাত্রে ওই ইবাদত করা আর আলেমের ঘুমানো সমান তো এমনি এমনি বলা হয় না। মূল্য রয়েছে। জ্ঞান একটা আলো, জ্ঞান একটা শক্তি, একটা পাওয়ার। অ্যাটম বম যেমন পাওয়ার, জ্ঞান কিন্তু তার থেকে বহু গুণ বেশি পাওয়ার। জ্ঞান দিয়ে দুনিয়া সব বানাইছে। জ্ঞান কিন্তু 2 দিকে, এই একটা পথ, এই একটা পথ। জ্ঞান আপনি কোন পথে ব্যবহার করবেন, যদি এই পথে ব্যবহার করেন সিরাতুল মুস্তাকিম, আপনি মুমিন। যদি এই পথে ব্যবহার করেন তাহলে কাফের। এই হলো মেইন। কিন্তু জ্ঞানের কোনো দোষ নাই। এবার আমাদের হিজবুত তৌহিদের ভাই ও বোনেরা এবং যারা উলামায়ে কেরাম সত্য নিয়ে দাঁড়িয়েছেন, আমি অনুরোধ করব আপনারা হৃদয় দিয়ে অনুধাবন করেন, আপনাদের জীবন পাল্টে যাবে, আর কোথাও যাওয়া লাগবে না। নবী রাসূল আসার ধারাবাহিকতায় 570 খ্রিস্টাব্দে আমার রসুল আসলেন। আমি ওটা ধরবো না। 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। ওনার এই নবুয়তি জীবন কয় বছর? 23 বছর। নবীজি এই 23 বছর, এই 23 বছরে তিনি তাওহীদ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করলেন। আমি যদি ধরি, এটা একটা পৃথিবী, এটা হলো উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ। সমগ্র পৃথিবীতে এই 70 দিন প্রতিষ্ঠার জন্য রসুল আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছরে এই জজিরাতুল আরবের দিন প্রতিষ্ঠা করলেন। বাকি পৃথিবী কিন্তু রয়ে গেছে। এই যে আরব, এখানে তিনি দিন প্রতিষ্ঠা করলেন। শান্তি, ন্যায়, সুবিচার, মডেল, মানব জীবনের একটা মডেল প্রতিষ্ঠা হয়ে গেল। মদিনা কেন্দ্রিক, অত্যাধুনিক, মডার্ন, ডিসিপ্লিন, আনুগত্যশীল, সাম্যের, ন্যায়ের, সুবিচারের মদিনা ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়ে গেল। ওই দক্ষিণে হলো আরব সাগর, পশ্চিমে হলো লোহিত সাগর।
এদিকে ভূমধ্য সাগর, জাজিরাতুল আরব এটার নাম, 12.5 লক্ষ বর্গ মাইল। কি হইল? ঐক্য। গোত্রগুলি কি হয়ে গেল? ঐক্য। বিশৃঙ্খল সমাজ কি হয়ে গেল? শৃঙ্খলিত, আনুগত্যশীল। এতদিন তারা শয়তানের আনুগত্য করতো, এখন কার আনুগত্য করে? তারপরে হিজরত করলো, তারা চিরজীবনের জন্য তাগুত শিরক কুফর থেকে হিজরত করলো। তারপরে শুরু হলো সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। রসুল চলে গেলেন। রসুল যাওয়ার পরে পরবর্তী উম্মাত চললো 60-70 বছর। সাহাবায়ে কেরাম, এই যে টাইম কিন্তু চলছে, টাইম কিন্তু চলছে। সাহাবিগণ এই যে বেরিয়ে পড়লেন, এই মদিনার অলিতে গলিতে সেই আরব আরব বালকরা বেরিয়ে পড়লেন। বাড়ি ঘর, স্ত্রী পুত্র, সহায় সম্বল, খ্যাত খামার। উম্মতে মুহাম্মদীর জীবনের উদ্দেশ্য বুঝতে হলে এই ঘটনাকে বুঝতে হবে। বুম করে একটা বোমের মতো বিস্ফোরিত হয়ে গেলেন। যে আরবরা আকাশের দিকে তাকাইতো না, সেই আরবরা দুনিয়া বিজয় করার জন্য বেরিয়েছে, হাতে তলোয়ার আর হাতে আল্লাহর কিতাব। ওইদিকে আটলান্টিকের তীরে ঘোড়া নামাই দিছে উকবা বিন নাফে, ঘোড়ারে চাবুক মারছে, ঘোড়া আর যায় না। তখন আসমানের দিকে দুহাত তুলে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার জমিন যদি আরো প্রশস্ত হতো, আমি কলেমার পতাকা ওখানে নিয়ে যেতাম। এই হচ্ছে মুমিন জীবনের উদ্দেশ্য। ওই ঘরের মধ্যে বসে বসে আপনি মুফাসসির হইবেন, এই উদ্দেশ্য আপনাকে তৈরি করা হয় নাই। হযরত ওমর পর্যন্ত হাদিস জ্বালিয়ে দিয়েছেন। ঠিক ওনাদের আশঙ্কা সত্য হয়েছে, এই হাদিস নিয়ে এরা মারামারি করবে, এরা বসে পড়বে, মারামারি করবে। রসুলের দাড়ি কি 1 হাত লম্বা না 1 ইঞ্চি লম্বা, এটা নিয়ে তারা মারামারি করবে। রসুল খেজুর কয়টা খাইতেন? ডিলা কুল্লু শীতকালে কয়টা, গরমকালে কয়টা? আমি যাত্রাবাড়ি একটা বিরাট মাদ্রাসা আছে, আজ থেকে 15 বছর আগের ঘটনা। আমি তখন ব্যবসা করতাম ওখানে। বিরাট মাহফিল, বলে কি ইন্ডিয়া থেকে এক হুজুর আসছেন, হিন্দিতে নাকি উর্দুতে ওয়াজ করেন, ওয়াজরে বাংলায় অনুবাদ করে দেয়। 1টা ঘন্টা শুধু ঢিলা কুলুক নিয়ে ওয়াজ করলেন। আল্লাহ রসুল কোন জাতিকে নিয়ে সংগ্রাম করলেন? যেই জাতি খাইতে জানে না। আরব বেদুইন, তাদের কোনো পায়খানা ছিল না, ওই পাথরের আড়ালে পায়খানা করতো। এটা হাদিসও আছে। পেশাব পায়খানার নিয়ম জানে না, স্ত্রীর সঙ্গে কিভাবে বসবাস করবে সেই নিয়ম জানেন না, গোসল নাই, খানার নাই, দাঁত মাজে না। এই আরব জাতি পৃথিবীর নিকৃষ্ট জাতি, দাঁত মাজে না, দিনের পর দিন, মাসের পর মাস। সভ্যতা নাই, ভব্যতা নাই, শৃঙ্খলা নাই, আনুগত্য নাই, কিছু নাই। সেই জাতিকে রসুল বসিয়ে বসিয়ে মেসওয়াক করে, বেলে মানুষের গন্ধ কয়, বেটা দাঁত মাজ। দাঁত মাজা শিখাইছেন, অজু শিখাইছেন, নখ কাটা শিখাইছেন, চুল কাটা শিখাইছেন, কোত্তা গায়ে দেওয়া শিখাইছেন। পায়খানা করে আইসা পাথর দিয়া পায়খানা মোস না খারাপ দেখা যায়, বেটা দুর্গন্ধ হয়। অর্থাৎ একটা অসভ্য জাতির সভ্য বানিয়েছেন রাসূলুল্লাহ। তোদের কি এখন এগুলি গুরুত্বপূর্ণ? এগুলি গুরুত্বপূর্ণ? এগুলির মাদ্রাসা সিলেবাস বানিয়ে ঘন্টার পর ঘন্টা এই সমস্ত ব্যাপার নিয়ে ওয়াজ করা হয়েছে। এই আরব থেকে বেরিয়ে পড়লো এই 5 দফা নিয়ে আর তাওহীদ নিয়ে, এই যে তাওহীদের পতাকা নিয়ে এই 5 দফা ধারণ করে বেরিয়ে পড়লেন। অদ্য দুনিয়া, এই যে এই সাহাবীরা, অদ্য দুনিয়া, এই যে এই অদ্য দুনিয়া শান্তির পতাকা তলে চলে আসলো, ন্যায় বিচার, সুবিচার, সাম্য, আল্লাহ দিন প্রতিষ্ঠা হয়ে গেল, এই অদ্য দুনিয়া। তারপরে ঘটলো মহা দুর্ভাগ্যজনক ঘটনা, মহা দুর্ভাগ্যজনক ঘটনা। জাতি আর যায় নাই, জাতি এই বন্ধ হয়ে গেল, দাঁড়িয়ে গেল, স্থবির হয়ে গেল, নিষ্প্রভ হয়ে গেল, নিস্তেজ হয়ে গেল। এই যে সীমানা, এই সীমানায় আটকে গেল। বাকি দুনিয়া রয়ে গেছে না এখনো? বাকি দুনিয়া রয়ে গেছে না? হ্যাঁ, অথচ সমগ্র পৃথিবীতে 70 দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন। এই তাওহীদ দিয়ে ঐক্যবদ্ধ জাতি থাকবে, কোনো কথা শুনবে না, একজন নেতার কথা শুনবে, শৃঙ্খলাবদ্ধ হবে আর জিহাদ করবে। এই এরপরে যখন জাতি, সমস্ত সাহাবীরা চলে গেলেন, এখান থেকে জাতি পথ হারালো। এই যে আজকে আজকে 19 সাল, 2019 দাঁড়িয়ে এখন আমরা কি দেখছি? এই 1300 বছর, এই 1300 বছর এখানে থামে গেল। এখানে থাইমায় কি করছে ব্যাপারটা বুঝতে হবে আলেমরা। আজকে এই মহাসত্য আপনাদেরকে জানতে হবে। এই 1300 বছরের টাইম তাদের কেমনে গেল? মদিনার সেই তাওহীদ আর নাই, হারিয়ে গেল, সেই ইসলাম আর নাই। এখানে এনারা এই টাইমে মারামারি করে ওনারা শিয়া হলেন, সুন্নি হলেন,
তাফসীর হলো, হাদিস গ্রন্থ হলো, ফিকহ হলো, ইজমা কিয়াস সব হলো এই টাইমে। ওই টাইমে জাতি ছিল দুর্বার, দুর্বিনীত, যোদ্ধা জাতি, সেরা জাতি। অদ্য দুনিয়াতে এনারা যখন বসে পড়লেন, এই শিয়া সুন্নি বিভিন্ন ভুল হাদিস, মিথ্যা হাদিস, জাল হাদিস নিয়ে এবং আয়াতের অর্থ নিয়ে তর্ক বিতর্ক, মারামারি, বাহাস করে করে নিজেরা ভিতরে ভিতরে দুর্বল হয়ে যেতে লাগলো। বুঝেন নাই কথা? বুঝেন নাই? তখন আর একক নেতৃত্ব আর নাই। এদিকে আব্বাসি মানে না উমাইয়ারে, উমাইয়া মানে না আব্বাসিরে। এদিকে শিয়া আলেমরা মানে না সুন্নিরে, সুন্নি মানে না শিয়ারে। ইমাম হয়ে গেলেন চারটা প্রধান, ইমাম আবু হানিফা, ইমাম হাম্বলি, ইমাম শাফি, ইমাম মালিকি। এনাদের অনুসারী হয়ে গেলেন আলাদা আলাদা। এক সময় এক কাবার, যেই কাবা ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রতীক, সেই কাবার চার কোনায় চারটা মুসাল্লা বিছিয়ে তারা চার জাতি নামাজ পড়ছে। এই হয়েছে। কিন্তু এই সময় মাদ্রাসা বসেছে, এগুলো আবার পড়াইতে হবে না, এই পড়ানোর জন্য বসছেন মাদ্রাসা। তাহলে আপনারা বলতে পারেন, তাইলে আল্লাহ রাসূল তাহলে কেমনে শিক্ষা দিচ্ছেন? আমি বলতেছি কিভাবে। এই কইরা কইরা জাতি ভিতরে ভিতরে পৌঁছে গেছে। এদিকে সুলতানরা ভোগ বিলাসে শাসন করতে লাগলো, আর আলেমরা এগুলা নিয়ে মারামারি করতে লাগলো, আর সুফিরা ঘরের মধ্যে বসে দরজা বন্ধ করে আত্মার সাধনা করতে লাগলো। যেই হাতে ছিল তলোয়ার, তলোয়ার ফেলে দিয়ে ধরলো তসবির দানা। রাসূল ধরাই দিয়ে গেছেন কি? আন্নাল জান্নাতা তাহাতা জিলালিস সুয়ুক, আল জান্নাতু তাহাতা তাহাতা জিলালিস সুয়ুক, তলোয়ারের ছায়ার নিচে। আর আপনারা বানাইছেন কি? মায়ের পায়ের নিচে জান্নাত। মায়ের পানি। আল্লাহ বলছেন কি? ফালা তুতিল কাফিরিনা ওয়াজাদুহুম বিহি জিহাদান কাবীরা। এই কিতাব দিয়ে, মানে এটা দিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা। আপনারা বানাইছেন কি? আত্মার বিরুদ্ধে জিহাদ। আল্লাহ রাসূল বলছেন তাওহীদ হচ্ছে জান্নাতের চাবি, আপনারা বললেন নামাজ হচ্ছে বেহেশতের চাবি। একে একে রিপ্লেসমেন্ট করছে, কিন্তু একে একে পুরা শেষ করে দিচ্ছে। খলিফা তো ছিল খলিফাতুল মুসলিমিন, শাসক। আপনারা হয়েছেন কাপড় সেলাই করে, এর নাম হচ্ছে খলিফা। বাস এইভাবে হয়েছে। কিন্তু এখন এই ঘটনা এখানে ঘটলো, ঘটার পর আমি শর্টে বলতেছি, এরা দুর্বল হয়ে গেল, চলে গেল ঐক্য। কি চলে গেল? ঐক্য। যেই জাতি এক দেহ, এক প্রাণ, এক আত্মা হয়ে তাওহীদ প্রতিষ্ঠার জন্য বেরিয়ে পড়লো, পরবর্তীতে সেই জাতি ওই দাড়ি এক মুষ্টি হবে না লম্বা হবে, টাকনু এখানে উঠবে না এখানে উঠবে, টুপির রং লাল হবে না সাদা হবে, এটা নিয়ে মারামারি করতে লাগলো। বাগদাদের রাস্তা লাল হয়ে গেল। আইজও আমাদের আলেমরা দেখবেন, সেদিন এক আলেম উনি বক্তব্য দিতেছেন, উনি বিরাট আলেম, বক্তব্য দিতেছেন আমিন জোরে হবে। এটার প্রমাণের জন্য সৌদি আরবের কোন কোন মসজিদের ইমামদের আনে, নামাজ আনার পর ওই লাস্টে খেয়াল করে আমিন। এটুকু ইন্ডিয়াতে, মানে সারা ওয়ার্ল্ডে কোন কোন আলেম আমিন জোরে বলে, এটার পক্ষে উনি ফতোয়া দিয়া এবার উনি বক্তব্য দিবেন আমিন। আরেক আলেম বলছেন না, আমিন জোরে না, আমিন নেব আস্তে। আচ্ছা বলুন তো দেখি, আমিন জোরে বলা আস্তে বলার মধ্যে কোনো মাহাত্ম্য আছে? এটা কি বিতর্কের বিষয়? এটা কি বিতর্কের সাবজেক্ট? আল্লাহর গজব যখন এদের উপর পড়েছে, তখন তারা এই 1300 বছর বসে বসে, আচ্ছা বলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি? এটা মারামারি দরকার আছে? একদল কথা না নবী মাটির তৈরি, এখন না নবী নূরের তৈরি। এই মারামারি করে নিজেদের জ্ঞানকে, এলেমকে, জ্ঞানকে জাহির করলো। ফলটা কি হলো? শত্রুতা, খুনাখুনি। আল্লাহ রসুল অক্লান্ত পরিশ্রম করে রক্ত দিয়ে যেখানে ঐক্যবদ্ধ করলেন, সেখানে তোমরা টুকরা টুকরা করে দিলা। রাসূলুল্লাহর উদ্দেশ্য, দ্বীনের উদ্দেশ্য, অভিপ্রায় ব্যর্থ হলো না? পরাজয়। ঐক্য চলে গেল। কি চলে গেল? ঐক্য চলে গেল। ফিনিশ। ঐক্য চলে যাওয়ার কারণে কে কার কথা শুনবে? শৃঙ্খলাও চলে গেল, শৃঙ্খলাও নাই। ফিনিশ। জাতি থেকে আর কোনো শৃঙ্খলা নাই। কার আনুগত্য করবেন? কার আনুগত্য করে না, কেউ কারো কথা শুনে না। আজকে হয়েছে না, এখন কেউ কারো কথা শুনে না, শেষ আনুগত্য। তারপরে নাই হিজরত, নাই। এখন হিজরত আছে, তবলিগে বাইর করছে, এক মসজিদ থেকে আরেক মসজিদে গাড়ি নিয়ে যায়, এটার নাম হিজরত। গেছে হিজরত। জেহাদ নাই, আত্মার বিরুদ্ধে জেহাদ, জেহাদ আউট। 5 দফা, 5 দফা আউট করলে রসুল কি বলছিলেন?
এক বিগত সরে গেলে ইসলাম থেকে, গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। খুলে গেল, আমাদের ইসলামের রশি খুলে গেল। এইবার খেয়াল করেন ওলামায়ে কেরাম, খেয়াল করেন, খুব খেয়াল করেন, খেয়াল করতে হবে। শত্রুরা বসে নাই, এইবার তারা ব্যাক করলো। এই যে আল্লাহর শাস্তি, ব্যাক করলো শত্রুরা, তার দিক থেকে অ্যাটাক শুরু হলো। যেটা আল্লাহ বললেন, সাবধান, যদি তোমরা আমার রাস্তায় সংগ্রাম ত্যাগ করো, আমি তোমাদেরকে গোলাম বানিয়ে দেব, অন্য জাতি চাপাই দেব। যেই চতুর্দিকে আক্রমণ শুরু হলো, প্রথম আক্রমণ আসলো হালাকু খান, এখানে আক্রমণ করলো। এই টাইমে আমরা রোখাইতে পারলাম না, কচু কাটা হয়ে গেল, পর্যদস্ত হয়ে গেল। এখানে হয়ে গেল ক্রুসেড, একসঙ্গে ইউরোপিয়ানরা ক্রুসেড করলো। মারাত্মক ঘটনা, আপনি খেয়াল করুন। এই জাতিটার দিকে একবার আসলো হালাকু খান, একবার আসলো ক্রুসেড, এইবার আসলো ইংরেজরা। এই যে এই হালাকু, এই ক্রুসেড, এই ইংরেজ। কেন আপনাদের উপর বারবার আক্রমণ আসে? সর্বশেষ এই বুশেরা বাপ বেটা আইসা ওই বাগদাদ লক্ষ লক্ষ নারীকে বেজ্জত করলো। কি করতে পারছেন? কেন পারলেন না? হালাকু খানের বাড়ি কোথায়? ইতিহাস জানতে হবে আলেমরা। কোথায়? মঙ্গোলিয়া থেকে উড়ে গিয়ে তোমার বাগদাদ জবাই করা, তুমি মনে করো আল্লাহর হুকুম ছাড়া হয়েছে এটা? কারণ তোমরা বাগদাদে ঘুমাইয়া ঘুমাইয়া তোমরা মসজিদকে রাজপ্রাসাদে পরিণত করছো। সোনা দানা হীরা জহরত ভর্তি মসজিদ। আমার রসুল দিয়েছেন খেজুর পাতার মসজিদ, আর তোমাদের হীরা জহরতের মসজিদ। তোমাদের সুলতানদের শত শত হেরেম, তাদের লুট করতে হবে না? আসছে অ্যাটাক। এই বাগদাদ এই যখন অ্যাটাক করলো হালাকু খান, ক্রুসেডার, ব্রিটিশ, আক্রমণগুলি কিন্তু হলো। এই যে হলো এই জাতি, এই যে আপনারা এই জাতি, তখন আর আপনারা আর ওই 5 দফার উপরে কায়েম থাকা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি নন। আপনারা আর সেই রসুলের হাতে গলা যোদ্ধা জাতি নন। আপনারা আর আল্লাহর চোখে মুমিন নন। আপনারা কি নিজেরা মারামারি, কামড়া কামড়ি, ছোট্টখাট্ট বিষয় নিয়ে লিপ্ত হওয়া, বিশৃঙ্খল, আনুগত্যহীন, আল্লাহর অভিশাপের বস্তু একটা জনগোষ্ঠী মাত্র। হালাকু খানের আক্রমণ রোখাইতে পারেন নাই, ক্রুসেডারের আক্রমণ রোখাইতে শুধু একটু বলতে পারেন, গর্ব করেন। এখন ওই গাজী সালাউদ্দিন আইয়ুবী, নুরউদ্দিন জঙ্গি, ওনারা চাষাবাসতে দুটো মিল্লা খালি একটু চেষ্টা করতেন, কিন্তু পুরো জাতিকে রক্ষা করতে অসম্ভব। লক্ষ লক্ষ পীর যদি বৈশা জাতির ভিতরে ইনজেকশন দেয়, কেমনি ভালো করবেন আপনি? কিভাবে ভালো করবেন? যেখানে আল্লাহ রসুল পুরো জাতিটাকে ঐক্যবদ্ধ করলেন, আপনারা ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করবেন। আর বাঁচানো সম্ভব হলো না, জাতিকে আর বাঁচাইতে পারলো না। ফাইনালি গজব আসলো, ব্রিটিশদের আক্রমণে পুরো জাতি পর্যদস্ত হয়ে গেল। একদম আটলান্টিকের তীর থেকে পুরো ক্লিন আউট, শেষ, কোথাও ইসলাম নাই। সেই রসুল সেই মদিনা থেকে যে ওই একটা বিন্দু থেকে যে শুরু করে অর্ধ দুনিয়া করলেন, সেটা সম্পূর্ণরূপে আউট হয়ে গেল। এই আউট হওয়ার পর আমি যদি সমস্ত দুনিয়াটাকে এইভাবে দুটা ভাগ করি, এই হচ্ছে দুনিয়া, এই এখান থেকে দেখেন আপনারা বুঝবেন, এটা হচ্ছে আফ্রিকা। আফ্রিকার দুইটা ভাগ, উত্তর আর দক্ষিণ। আরব, এখানে ভূমধ্য সাগর, এখানে হলো লোহিত সাগর, এখানে আরব সাগর, এখানে হলো এশিয়া, এখানে ইন্দোনেশিয়া, এ পর্যন্ত আসছে এই অর্ধেক। বাকি অর্ধেক এখানে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, রাশিয়া, অস্ট্রেলিয়া, এইগুলো তো বাকি আপনাদের জানেন। এইসব এই অর্ধ দুনিয়া এখান থেকে শুরু হয়ে তারা ওইখান থেকে আইসা এই যে ডাচরা করলো, এটা ইংরেজরা করলো, এখানে ব্রিটিশরা করলো, ফ্রান্স, ইটালি, তারপরে পর্তুগিজ, পুরা দখল শেষ। আইস এক ফোঁটা মাটি নাই যেখানে আল্লাহর তাওহীদ নাই। এই 1300 বৎসরের এই বিকৃতি, এই মাদ্রাসা তৈরি হয়েছে এই টাইমে। আপনি বলতে পারেন তাইলে কি মাদ্রাসা তাহলে কি শিক্ষা দেয়? মাদ্রাসা শিক্ষা দেয় এই 1300 বছর থেকে এই যে পণ্ডিত আলেমদের গবেষণা করে তৈরি হওয়া যে ইসলাম, সেই ইসলামটা বসে বসে মাদ্রাসা শিক্ষা দেয়। এখান থেকে বেরিয়ে কোনোদিন সে মোমেন হবে না, কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবে না, ঐক্যবদ্ধ হতে দেবে না। এই ইসলামটা তাকে ঐক্যবদ্ধ হতে দেবে না। তার সামনে একটা মেয়েকে নিয়ে
ট্যাঙ্কের উপর বসিয়ে শত্রুর অভ্যন্তরে হামলা করার থেকে তার সামনে এখন মুখ্য হয়েছে মেয়ে মানুষের নাক দেখা যায় না না যায়। আল্লাহর গজব কাকে বলে? তার সামনে মাথায় হেলমেট দেওয়া জরুরি না, তার সামনে জরুরি হচ্ছে একটা টুপি। টুপি তো ছিল না, ছিল হেলমেট। তার সামনে তীর চালনা ফরজ নয়, তার সামনে ফরজ হচ্ছে এখন টাকনু। তার সামনে থেকে পুরা আকীদাটা গায়েব করে দেওয়া হয়েছে, এই জন্য পুরো জাতি মরে গিয়েছে। এখন আপনারা বলুন, এই টাইমটার মধ্যে কোরআনের কোন তাফসীর ছিল? বলুন, এই টাইমে কোন তাফসীর ছিল? কোন মাদ্রাসা ছিল? এই টাইমে কোন হাদিস কিতাব ছিল? এই সময় কিছু ছিল না। কি ছিল? তাওহীদ আর ওই 5 দফা এবং আল্লাহর হুকুম, শান্তি, মানুষ শান্তি শান্তি। পরে সব যখন হলো, আপনি বলতে পারেন তাহলে কিভাবে হলো? ভালো কথা, তাহলে রাসূলুল্লাহ সাহাবীরা কোন ইসলাম দিয়ে কেমনে মানুষ কি করত, সেটা প্রমাণ আমি দিচ্ছি। জাতি কয়টা? জাতির প্রধান ছিলেন ইমাম। কি ইমাম? তিনি এই যে এই আমির, তিনি আমির নিয়োগ করেছেন বিভিন্ন জায়গায়। আমির আমির ওলামায়ে কেরাম, আপনাদের উদ্দেশ্যে কথা আমার, ইসলাম হারিয়ে গেছে কোন ইসলাম দেখেন। এই আমির, আমির তো আর আমির না। আমির মানে আজকালকার তবলিগের আমির না। ওই আমির মানে সেনাবাহিনীর কমান্ডার। ওই আমির মানে গভর্নর, গভর্নর 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 আর্মি প্রধান, কমান্ডার। কোমরে থাকতো অলওয়েজ তলোয়ার, খঞ্জর। ঘরের মধ্যে আর ভাত নাই, কিন্তু অস্ত্রগুলা রেডি আছে। ঘরে ভাত নাই, গায়ে দামি কোনো পোশাক নাই, কিন্তু বর্ম ঠিকই আছে। ওই আমির, কারণ তাদের উপর দায়িত্ব হয়েছে দুনিয়াতে সত্যদিন প্রতিষ্ঠা করার জন্য। তবলিগের আমির না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাতির প্রধান ছিলেন, উনি যখন চলে গেছেন তখন খলিফাগণ নির্দেশ দিতেন। কার হুকুম? আল্লাহর হুকুম। এই আমিরদের নির্দেশ দিতেন। আমিররা এইবার উনাদের এই জনগণের উপরে, এই জনগণ এগুলা জনগণ, এই জনগণের উপরে উনারা হুকুম জারি করতেন। কার হুকুম? আল্লাহর হুকুম। এই জনগণ, এগুলো জনগণ, এদের আমির ছিলেন। এটাই আল্লাহ রসুল বলছেন, আতিউল্লাহ আতিউ রাসূল আউলিল আমরে মিনকুম। শুনেন, আল্লাহর হুকুম, দ্বীনের ডায়াগ্রামটা একটু দেখেন। মেইন আমরা কার আনুগত্য করবো? পুরো মানব জাতি। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রসুল ইমামু, জাতির প্রধানও। উনি চলে গেলে ওনার পরবর্তী যারা আছেন, জাতি হবে কয়টা? একটা। তিনি বিভিন্ন জায়গায় আমির বা গভর্নর তিনি নিয়োগ দিতেন। ওনারা কি করতেন? জনগণকে এবার সেই শিক্ষাটুকুই দিবেন যেই শিক্ষাটুকু ইমাম কর্তৃক জারি করা হয়, এবং সতর্ক থাকবেন, সাবধান থাকবেন জাতির মধ্যে এমন কোন শিক্ষা যেন না যায় জাতির ফলে কি হয়? বিশৃঙ্খল হয়, আল্লাহর হুকুম অমান্য করে, শত্রুর বিরুদ্ধে বেখেয়াল থাকে, এমন কোন শিক্ষা হতে পারবে না। এখন বলেন তো, এই অবস্থায় পাঞ্জেগানা নামাজ, এই অবস্থায় জুমার নামাজ, এই অবস্থায় হজ হইতো। পাঞ্জেগানা নামাজের ইমামতি করতেন আমিররা। টাকার দরকার ছিল, পয়সার দরকার ছিল, জনগণের এই কোনো টেনশন ছিল যে আমাকে নামাজকে পড়াইবো যদি টাকা না দেই। কারণ আমির তিনি রিপোর্ট করবেন ইমামকে। জনগণ যদি বলে আমির আমার পেটে ভাত নাই, তখন আমির বলবেন, এই মিয়া, ফোরাত নদীর পাড়ে যদি কুত্তাও না খেয়ে মারা যায়, আমি আমিরকে জবাবদিহি করতে হবে। ওইটা হলো ইবাদত, ওইটা হলো ইসলাম। ওই জনগণের মধ্যে থেকে কোন নারী যদি বলে, হে আমির, অমুক আমার ওড়না ধরে টান দিয়েছে, তার ইজ্জত সুরক্ষা করার ব্যতীত প্রত্যেকে এই মহল্লার কারণ নামাজ হবে না। ওই আমির যদি বলে আমির, শত্রু একত্রিত হয়েছে আমাদের ক্ষতি করার জন্য, সঙ্গে সঙ্গে সামরিক অভিযান, গোয়েন্দা বাহিনী পাঠিয়ে দেওয়া হচ্ছে, সৈন্যদেরকে রেডি, সামরিক অভিযান। এই জাতির কে ক্ষতি করতে পারে? কে আঙ্গুল তুলতে পারে? কে একটা নারীর ইজ্জত নষ্ট করতে পারে? আপনারা বলুন। আজকে সেই ইসলাম নাই।
আমরা যখন ব্রিটিশের গোলাম হয়ে গেলাম, এই ইসলাম আউট, তখন আমাদের ব্যক্তি জীবন আমাদেরকে দুই টুকরা করা হলো, ব্যক্তি আর জাতি। বাস, দুই টুকরা হয়ে গেলাম আমরা। ব্যক্তি, এই জাতি পরিচালিত করে ব্রিটিশ, আর ব্যক্তিগতভাবে আমরা নামাজ রোজা এই কিছু করে যাচ্ছি। আর আমাদের আইন, হ্যাঁ আইন দণ্ডবিধি, এই সব কিছু, অর্থনীতি, এই সব কিছু এদের। এইবার নামাজ কেমনে পড়াইবেন? মানুষ তো আর নামাজ আর পড়ে লাভ নাই, কোনো অর্থ নাই তো এর। তখন দরকার হয়ে পড়ছে কিছু কর্মচারী। কোন আলেমটা না জানে যে জুমার নামাজের শর্ত কি কি? কোন আলেম না জানে? কি করে তারা এত বড় মহাসত্য লুকালো যে যেখানে আল্লাহর খেলাফত নাই, যেখানে আল্লাহর কোরআনের বিধান চলে না, সেখানে জুমার নামাজ জায়েজ নাই? এটা কোন আলেম না জানে? তাহলে কি করে তারা এই মহাসত্যটা লুকালো? কি করে? জনগণকে বুঝতে দেয় না, জনগণকে ধ্বংস করে দিয়েছে, জনগণকে শেষ করে দিয়েছে। এই জুমার নামাজের ইমাম যে খুতবা দিবেন, এটা হচ্ছে ইমামের পক্ষ থেকে আসা জনগণের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ, সেটা নাই। কাজেই আজকে আমি এই সংক্ষেপে শুধু এটুকু বললাম, এই 1300 বছরে সমগ্র জাতি শেষ হয়ে গিয়েছে। এই 1300 বছর, একবার হালাকু খান, একবার হলো ক্রুসেডাররা, এখানে আইসা ইংরেজরা, বাস শেষ। এখন সম্পূর্ণ জাতি কি বলেন? এখন সম্পূর্ণ জাতি পরাজিত, লাঞ্ছিত, দিশেহারা, বিভক্ত, বিশৃঙ্খল, কাপুরুষ, অভিশপ্ত, সব এখন এই পুরো জাতি। এই যে এখন এটা, এখন এই সময় দাঁড়িয়ে, এখন এই জাতিকে আবারও হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে সেই জায়গায় নেওয়ার জন্য।